হ্যালো স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি সেদিনকে কথা বলতে চাচ্ছিলাম, পরে ওই যে চলে গেলেন, পরে আর তো জুমেই কানেকশন হয়নি। মানে এক্সাম চলতেছে তো আমার, এই জন্য আর কি আমি ওইভাবে মানে ক্লাসগুলো নিতে পারতেছি না, বুঝতে পারছেন? আচ্ছা, আজকে মনে হয় 12 নম্বর ক্লাস। স্যার ওই দ্রুত ওয়েবসাইটটা কিনা ফেলেন স্যার, ওয়েবসাইটে আমার দরকার একটা। ওয়েবসাইটে আমি কাজ শুরু করতে পারবো, ওয়ার্ডপ্রেসের কাজটা শুরু করবেন। হ্যাঁ, এটা কিনা ফেলাবো। আমি তো হ্যাঁ মানে হইলে আমি 200 টাকা পাঠায় দিই, আপনি পুরো কিনা। হ্যাঁ, না আমি কিনা নিবো, কারণ একটা দরকার আছে আমার, নিজের আর একটা দরকার। হ্যাঁ স্যার কিনা ফেলেন, কারণ আমি প্র্যাকটিস শুরু করতে চাই। কারণ ওই যে ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে মানে এডমিন প্যানেলটা হ্যাঁ, পুরোপুরি অ্যাক্সেস না করলে করা যায় না। আচ্ছা, আজকের ক্লাসে আমরা মোটামুটি একটা টিপ সেকশন নিয়ে আমরা মোটামুটি একটা ওয়েবসাইট তৈরি করব, বুঝতে পারছেন? মানে ওয়েবসাইটের কিভাবে সেকশনগুলো ভাগ করে তো একবার দেখছিলাম। আজকে অল্প কিছু হ্যাঁ কাজ দিক করব দিয়া। আমরা। হ্যাঁ, হ্যাঁ, ওকে। একটা ওয়েবসাইট কিরকম থাকতে পারে, আমরা ছোট একটা টেমপ্লেট তৈরি করবো এখানে, ওয়েবসাইটের টেমপ্লেট। ওই আগের ভিডিও আপলোড দিয়েছিলেন? হ্যাঁ, আগেরগুলো আপলোড দেওয়া আছে। স্যার আমার একটা জিনিস জানার ছিল, ওই যে কোণার মধ্যে যান, ওই কোণায় একদম এখানে এই কর্নারে যান। ফাইলে ফাইলে না না না, একদম ওই পাশে ডান কর্নার আচ্ছা, এখানে। একটা মেসেঞ্জারের মতো একটা বাটন আছে নিচে, হ্যাঁ এখানে টিপ দিলে লাইভ প্রজেক্ট দেখা যায়। হ্যাঁ, কিন্তু লাইভ এটা প্রজেক্ট এরর। এরর কেন? এটা এটা এরর। কিভাবে মানে আমি এটা করে? আমি একটু দেখাই এখানে, যেহেতু বলছেন এটা এরর আর দেখাবে না এখনই। আমরা এটা নিয়ে HTML ক্লোন 5, এরপর হচ্ছে আমি এখানে একটা পিটেক নেই, এন্ড লোরিমের 30 ওয়ার্ড একটা প্যারাগ্রাফ নিলাম। এখন যদি এটা ক্লিক করি, দেখেন আমার ওয়েবসাইটটা এখান থেকে অটোমেটিক শো হবে। একটু ওয়েট করেন, মানে এতক্ষণ আমার ফাঁকা আমার ছিল ক্ষেত্রে এই হয় জন্য না। আর কি এরর হয়েছে। সো এখন আর এররটা আসবে না। এখানে অনেক অনেক টাইম নেই যে একটা ওয়েবসাইট আইসা পড়ছে। মানে যে প্যারাগ্রাফ সহ আমি আমারটাই তো হয় না। যেই প্যারাগ্রাফটা লিখছি এখানে, দেখেন সেম প্যারাগ্রাফটা এখানে আসছে। মানে এটা হচ্ছে শর্টকাট, এখান থেকে দেখা যায় আর কি। কিন্তু আমরা আমারটাই তো যেরকম হয় না। ক্রোম ব্রাউজারে ঢুকে যায় দেখি না, কিন্তু এটা এখান থেকে সরাসরি দেখা যায়। এটা হচ্ছে এটার আমারটা কাজ। হইতেছে না, এই জন্য বললাম। না, এটা তো সবার সেম হবে তো অবশ্যই। মানে কিছু লেখেন হইতেছে আগে না বাট। এরপরে হবে, কিছু না লিখলে তো আর হবে না। হ্যাঁ রাইট, কিন্তু এই যে আমি এই যে স্কুলের স্ক্রিন দিয়ে আপনি যে এই পাশে সিএসএস লাগতেছেন, এইচটিএমএল লাগতেছেন, কিন্তু আমার এই যে এই কোণা দিয়া লেফট আচ্ছা রাইট আচ্ছা, যে এরকম এইটা অনেকগুলো আছে। এইটা করবেন হচ্ছে এই যে ভারিজেন্টাল স্পিড করে রাখবেন। এরপর হচ্ছে এই যে লেফট রাইট এই যে আছে না, এই লেফট রাইট এই এখান থেকে কোণার নিচে ভিতরে নামাই দিবেন। এই যে এগুলো আমি এটা ডিলিট নিচে করবো নামাই কিভাবে? দিবেন। এই যে এখান না থেকে আমি নিচে বুঝতে নামাই পারছি। দিবেন। ও আচ্ছা। আর এটা যদি যে রিপিট এখানে ছাড়া করেন, এই যে দুই- আগের মতো হয়ে যাবে। এটা হচ্ছে দেখবেন ভারিজেন্টাল। স্যার এই যে। তারপর এখানে হরিজেন্টাল আছে, যে উপরে নিচে, উপরে আর নিচে কাজ হ্যাঁ করতে এটা পারবেন। জানি স্যার। তো এই যে এখানে দেখেন, এখানে ক্লাস ওয়ান বা এই যে অনেকগুলো আছে, আমার এখানে অনেকগুলো সেভ করা আছে, এগুলোকে ডিলিট করতে হবে না আগে? এগুলো অনেকগুলো তো সেভ করা আছে তো। আপনার ফাইলে সেভ করে, তো এখান থেকে কাইটে দিবেন।
তাইলেই তো হয়। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক কারণ আছে। এগুলো তো রাখার দরকার হয় না। হ্যাঁ, বুঝতে এই পারছি। ক্লাস 1 আপনি কাইটা দেন, নিচে আছে বলে। ক্লাস 1, আচ্ছা এইগুলা এগুলো কাটা যায় না, এই যে কাটা যায়, এগুলো কাটা যাবে না। তো ডেস্কটপ জি, কাটার কোনো এটা অপশন কেমন নেই। আসে? ওপেন এর ভিতরে ফোল্ডারে যান ঢুকি মনে হয়। এগুলো হচ্ছে, আচ্ছা এই ফোল্ডার গুলো আমার এখানে সেভ করা আছে ফাইলের ইয়ার ভিতরে, এই জন্য আর কি এই ফোল্ডার গুলো আসতেছে। বুঝতে পারছেন? কাটা দেবো না এটা। আচ্ছা যাই হোক, আমরা এখন কাজটা শুরু করি। ওই পাশে সিএসএস কাটা। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটটা এখন পর্যন্ত এই অবস্থায় আছে। সো ওয়েবসাইটের ভিতরে কি এখানে একটা সেকশন নিতে হবে। পুরো সেকশনটার জন্য একটা কন্টেইনার পার্ট নিব। এখানে কন্টেইনার পার্ট নিব, ডট ডট কন্টেইনার, মানে ডট দিয়ে যদি কিছু লিখি ওইটাই ডিপ আকারে চলে আসে ডিপ ট্যাগের ভিতরে। মানে আমার এগুলো হচ্ছে শর্টকাট, কারণ কষ্ট করে এটা ডিপ লিখতাম, তারপরে ক্লাস ধরাইতাম, তারপর কন্টেইনার লিখতাম, অনেক ঝামেলা। তার থেকে একবারে লেখা ফেলাইলাম। কন্টেইনার পার্টের ভিতরে আমি এখানে রো অন নামে আরেকটা সেকশন নিব, রো ওয়ান। এখানে ডট রো অন দিতে হবে, ডট রো ওয়ান। ওকে, এখন যে কাজটা করব আমরা এখানে মার্জিন 0 এন্ড প্যাডিং 0টা দিয়ে দিব। মানে রো এর আগে হাইফেন দিলেন কেন? হাইফেন ছাড়া হবে না, কাজ করবে না। এই যে রো এর পরে হ্যাঁ রো হ্যাঁ। ওয়ান, না এটা হচ্ছে হাইফেন ছাড়াও কাজ করবে, এটা তো আমি ক্লাস ধরাইছি, মানে এইভাবে আমার সুবিধা হইতেছে এইভাবে লিখলাম। এখানে যদি শুধু হাইফেন ছাড়া লিখি তাইলেও তো হবে। বুঝতে পারছেন? হুম। মানে এটার ভিতরে যা লিখবেন, মানে যদি কোনো সংখ্যা, এই যে যদি শুধু অন লিখি তাহলে এটা কাজ করবে না। কোনো সংখ্যা ছাড়া যে কোনো কিছু লেখেন না কেন ওইটাই কাজ করবে এখানে। বুঝতে পারছেন? মানে ওইটা কোনো সমস্যা নেই। সংখ্যা কাজ করবে না কেন? সংখ্যা এখানে কাজ করে না, কারণ সংখ্যা অনেক কাজ আছে, এগুলো হচ্ছে এর জন্য ওই কাজগুলো ধরে না, এর জন্য সংখ্যা মানে 1 2 3 এসব দিলে কাজ করবে না। সেই জন্য কোনো এবিসিডি বা এরকম কিছু মিক্স করে দিতে হবে সংখ্যার সাথে। এখানে দিব মার্জিন 0 এন্ড প্যাডিং 0। ওকে, এখন আমি কন্টেইনার পার্টটাকে ধরবো। তার আগে আমি ডট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অনেকগুলো বানাই নেই। ওকে, এরপর হচ্ছে রো অনটারও ধরি। ওকে, সো কন্টেইনার পার্টের ভিতরে কাজ করার আগে আমরা এখানে কিছু কাজ করে রাখি। এখানে একটা সেকশন তৈরি করব রো অনের ভিতরে। একটা সেকশন তৈরি করার জন্য আমি এখানে যে জিনিসটা করতে পারি, এখানে একটা মার্কিউ ট্যাগ নেই। মার্কিউ তো এক পাশ থেকে আরেক পাশে যাবে লেখা। হ্যাঁ, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। ওকে, সো আপাতত একটু দেখি কি অবস্থা আছে। কিছুই তো নেই। আচ্ছা এই আছে, ওয়েলকাম টু ওয়েবসাইট, ওয়েবসাইট। ওকে, সো এরপরে যে এটা কাজটা তো করব রাইট আমরা, থেকে লেফটে যাইতে, আমি চাইছি যে লেফট থেকে রাইটে যাব। না এটা এইভাবে কাজ করে না, এখানে উল্টাভাবে এটা নেওয়া যায় না। এটা এইখান থেকে সব ওয়েবসাইটে দেখবেন যে এটা রাইট থেকে লেফটে যায়, কিন্তু লেফট থেকে রাইটে এটা যায় না। বুঝতে পারছেন? ওই যে টেলিভিশনের স্কুলে তো দেখা যায় এই পাশ থেকে আসে। আচ্ছা, কন্টেইনার পার্টটার জন্য আমরা এখানে একটা সেকশন নিব যে হোয়াইট হোয়াইট নিব হচ্ছে 1000 বা 1200 পিক্সেল নেই। এটা টেমপ্লেট তৈরি করবে। এরপরে হচ্ছে যে হোয়াইট নিলাম, এখন হাইট নেওয়ার দরকার না, এখানে দিব হচ্ছে মার্জিন 0 অটো। 0 অটো মানে হচ্ছে কি এটা মাঝখানে থাকবে এই সেকশনটা। এখন যদি আমি রিলোড দেই তাহলে বুঝতে পারবো। আচ্ছা এই হচ্ছে আমার সেকশনটা, এখন পর্যন্ত কিছু দেই নেই। সো এখন আমার রো অনটারে ধরাই দিতে হবে। রো অনের ভিতরে আছে আবার মার্কিউ ট্যাগ, সো এটাও ধরাই দিতে হবে মার্কিউ।
আজকের রো অনের ভিতরে আমরা যে কাজটা করব যে এখানে ওয়াইড 100% নিব, মানে পুরো আমার যে উপরের যে কন্টেইনার পার্টের ভিতরে যে ওয়াইডটা নিছি ওটা সম্পূর্ণ পাবে। এখানে কিন্তু কন্টেইনার পার্টের ভিতরেই কিন্তু আমার রো অনটা লিখছি। মানে বুঝতে পারতেছি না স্যার, মানে রো ওয়ানটা তো উপরে কিন্তু নিচে মার্কিউট ট্যাগ, এটা কিভাবে রো ওয়ানের ভিতরে না, হইলো? রো অনের ভিতরে বসাইছি এটা, মানে এই সেকশনটা সাজাবো তো এই জন্য আর কি এটার ভিতরে আমি এটা বসাইছি। কিভাবে মানে ওই যে ডিপের হ্যাঁ, আগে এই যে পরে ডিপের ভিতরে। আচ্ছা একটা মিনিট, একটু ফোন আসছে। আচ্ছা আচ্ছা, ডিপের ভিতরে। হ্যালো, হ্যাঁ বাসায় আমি। হ্যালো। আচ্ছা ঠিক আছে। হ্যালো। আচ্ছা দেখেন মার্কিউ ট্যাগ, এখন আমি এটার জন্য একটা হাইট দিলাম, এখন এটার জন্য আবার দিব যে একটা ওয়াইড দিলাম, এখন দিব হাইট, তাহলে বুঝতে পারবেন। হাইট দিব হচ্ছে আমি এখানে দিতে পারি 60 পিক্সেল। এটা হচ্ছে আমার একদম উপরের পার্টটা আমি সাজাইতে আছি এখন পর্যন্ত। এরপর এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে যে পিঙ্ক। ওকে, এটা কাজ করলো না কেন? সবই তো ঠিক আছে। মার্কিউটা কি কাজ করে না? তো এই সেকশনটাই কাজ করতেছে না। ডিপ ক্লাস রো অন, ঠিক আছে, সবই ঠিক আছে। আচ্ছা এটার জন্য আমি একটা হাইট ধরাই দেই। না কাজ করে না। ঝামেলাটা হলো H1 ট্যাগের মধ্যে নেন। আচ্ছা কাজ কিভাবে করবে? আমি এখানে কি জায়গা ভুল করছি একটু বলেন তো। দেখেন ভুলটা আমি করছি এক জায়গায়, একটু খেয়াল করেন। আমি এখানে কিন্তু এই সিএসএস পার্টটা ধরাই দেই নাই, লিংক হ্যাঁ আপনি হ্যাঁ, করাই সেটাই দেই নাই। তো, সেটাই তো লিংক আপ করার নাই। আমি তো বলতেছি এটা কাজ করবে না কেন। তাই তো, সেটা আমিও তো খেয়াল করি না। এবার ঠিক আছে। তোর আগে যা লাগতেন তাই লাগতেন। হ্যাঁ এবার এখানে ছিল 100%। ওকে, এই একটা মিস্টেকের কারণে কত বড় একটা মিস্টেক। এই যে এখন মার্কেটটা কি আমার এটার ভিতর থেকে শুরু হইতেছে, এখান থেকে কিন্তু শুরুটা হইতেছে। এই যে দেখেন, এই যে দেখছেন, মানে এটা হচ্ছে পুরোটা একটা সেকশন, মানে একটা টেমপ্লেট। সো এটার জন্য মার্কের জন্য একটু আমরা ডিজাইন করি এখন, যে এটার জন্য ফন্ট সাইজ করব। ফন্ট সাইজ দিব হচ্ছে 30 পিক্সেল। এরপরে কালার এটাই থাকুক, কালার এটাই বেটার। ফন্ট সাইজ এখানে 40 পিক্সেল করি। ওকে, এরপর হচ্ছে আমাদের এখানে একটু প্যাডিং টপ দিয়ে দিতে হবে, কারণ উপর থেকে একটু জায়গা নেওয়া দরকার। সো এখানে প্যাডিং টপ এখানে দিব হচ্ছে 10 পিক্সেল পরিমাণ নিলেই হবে আমাদের। না বেশি হয়ে গেছে, এখানে নিব হচ্ছে 5 পিক্সেল, একদম পারফেক্ট।
হ্যাঁ, এবার একদম পারফেক্ট মাপে আছে। সো আমার একটা সেকশন উপরের সেকশনটা গেল। সো এরপর আমার যে সেকশনটা সাজাবো সেটা হচ্ছে এখানে একটা ইমেজ নিয়ে আসবো। সেম ভাবে কি একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজ নিয়ে আসার জন্য স্যার আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা একটু নিচের থেকে শুরু করতে পারেন না? ব্যাকগ্রাউন্ডটা, সেটা ওয়েবসাইটে ঢুকেন। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা, এটা একটু একটু নিচ থেকে উপরে শুরু হবে থেকে শুরু হয়েছে, সেটা। নিচ থেকে নিচে, হ্যাঁ। হ্যাঁ, এটা খুবই সিম্পল। এই যে রো অনটা যেখানে লিখছেন এখান থেকে লিখবেন যে মার্জিন টপ, মার্জিন টপ, মার্জিন টপ এখানে 20 পিক্সেল। এবার রিলোড দিবেন। এই যে উপর থেকে একটা জায়গা নিয়ে নিছে, আচ্ছা, বুঝতে পারছেন? এটা হচ্ছে মার্জিনের কাজ। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে প্যাডিং হচ্ছে গিয়া প্যাডিং লেখাটাকে হচ্ছে লেখার সরাই জন্য। দিই। হ্যাঁ, লেখার জন্য, হ্যাঁ, পিকচারের জন্য সব প্যাডিং সবগুলোর কাজই করে, মার্জিন মার্জিন সবগুলোর কাজ করে না। মার্জিন হচ্ছে এই পুরো পিকচার সেকশনটা সহ কাজ করে। পিকচার সরাই ফেলাই প্যাডিং। আমি এখানে একটা পিকচার নিয়ে আসি। শুরু ছবি আনে। ওকে, সবুজ সবুজ। ছোটখাটো একটা ওয়েবসাইট তৈরি করে ফেলাই। আচ্ছা, নাম আর চেঞ্জ করা দরকার নেই, নাম এমনি এমনি চলে আসে এখানে। আচ্ছা, এরপর আমার রো অন সেকশন গেল, আমার একটা পার্ট। আমি কিন্তু সবগুলো পার্টে পার্টে ভাগ করতেছি, মানে পার্টে পার্টে সেকশন গুলো ভাগ করে নিতে হবে, কারণ নাহলে কাজে ঝামেলা হয়ে ডিপ যায়। ডিপ দিয়ে কেন করেন স্যার? হ্যাঁ, ডিপ দিয়ে নিতে হবে। মানে ডিপ হচ্ছে মানে পার্ট গুলো ভাগ ভাগ করার জন্য ডিপ ট্যাগটা ইউজ করা হয়। এখানে কিন্তু এইচ অন দিয়েও করতে পারো, কিন্তু এইচ অন দিয়ে কিন্তু যে কোনো কিছু আমরা লেখি। আর ডিপ ট্যাগে কিন্তু আমরা কোনো কিছু লিখি না। ডিপ ট্যাগ দিয়ে কি আমরা পার্ট বাই পার্ট এরকম ভাগ করে ওয়েবসাইটটা বিভিন্ন ভাগে ভাগ করে তারপরে সেই ডিপ ট্যাগের ভিতরে আবার কাজ করি, বুঝতে পারছেন? বিভিন্ন সেকশন ভাগ করে দেওয়া যায় ডিপ ট্যাগের মধ্যে। হ্যাঁ, ডিপ ট্যাগের মাধ্যমে সেকশনগুলো আমরা ভাগ করি। সো এটার জন্য রো অন নিলাম। এরপরে এখানে একটা ইমেজ সেকশন নিব। ইমেজ, ইমেজের পরে এখানে, হ্যাঁ এই সেকশনটাই নেই। এখন যদি আমি একটু রিলোড দেই, পিকচারটা মেবি অনেক বড় আকারে আসবে। ওকে, এটা হচ্ছে আমার মেইন পিকচার। সো এখন আমি চাইতেছি দেখেন এইখান থেকে কিন্তু এই সেকশনটা এখান থেকে শুরু হয়েছে। তার মানে এই যে কন্টেইনার যে পার্টটা আছে, কন্টেইনার পার্টটা যদি আমি এখন স্টপ করে দেই, কমেন্ট আউট করে দেই, এখন কিন্তু পিকচারটা আমার এখান স্যার থেকে এই শুরু হবে। পিকচারটা এই যে সুন্দর দেখাচ্ছে না, অন্য একটা পিকচারটা, সুন্দর পিকচার না? পিকচারটা কি আমার এখান থেকে এখন শুরু হবে, দেখছেন? একটা সুন্দর পিকচার নেন স্যার। হ্যাঁ, সুন্দর পিকচার নেব সেটা। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার সবুজ একটা ফুলের ছবি আছে ওইটা নেন। দেখি এটা কোনটা নিলাম। এটা দিয়ে অলরেডি এর আগে করাইছিলাম ওই জন্য আচ্ছা, যাই হোক এটা আস্তে আচ্ছা এই পার্টটা আবার এখানে আসলো কেন? আচ্ছা যাই হোক, এটা এটা আমি বুঝি। ঠিক করা যাবে, সমস্যা নেই। এখন পিকচার জন্য আমার কাজটা করতে হবে। কন্টেইনার পার্ট সবই ঠিক আছে। ওকে, এখন রোড টুটারে আমি ধরবো, কন্ট্রোল সি দিয়ে রোড টুটা ধরবো। এরপর হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এরপর হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আইএমজি নামে আরেকটা সেকশন নিতে হবে। পরে তো একটা নিলেন। ওকে, এখন রোড টুটারে এখন ধরবো। রোড টু এর ভিতরে আমার একটা হাইট ওয়েট ধরে দিতে হবে। এটার জন্য আমার ওয়াইড ওয়াইড সবসময় 100%ই থাকবে, কারণ আমার 100% ওখানে এক জায়গা ধরা আছে। এই যে কন্টেইনার পার্টের ভিতরে আমার ওয়াইডটা দেওয়া আছে 1200 পিক্সেল। সো আমার এখানে বারবার কষ্ট করে লিখতে হইতেছে না, মানে 100% ধরাই দিলেও সম্পূর্ণটা ধরে নেয়। এরপরে এটার জন্য ওই জন্য একটা দুইটা লিখতে হবে রো। হাইট দিব। জি জি, স্যার দুইটা লিখতে হবে, যে ডট রো টু ডট টু, তারপর দুইটা লিখতে। না, হ্যাঁ এখানে তো ইমেজ পার্টটা আমি ধরাই দিব না। সো এটার ভিতরে ইমেজটা কাজ করে। আমি যদি শুধু ইমেজ লিখে কাজ করি তাহলে কিন্তু এই কাজটা মানে ভুল হয়। ভুল হয় বলতে যে যত জায়গায় ইমেজটা আমি ইমেজ নিব সবগুলো সেম সাইজ হয়ে যায়। সেই জন্য আর কি ওরে ধরাই দিতে হবে যে তুমি এইটার জন্য এই সাইজ নিবা, মানে রোড টু এর ভিতরে যতগুলো ইমেজ পার্ট নিব ওই পার্টের জন্যই কি এই এরকম কাজ হবে। সো এটা ওরে বুঝাই দিতে হবে। ওকে, সো এখানে হাইট নিতে পারি আমরা হচ্ছে এখানে নিতে পারি যে 400 পিক্সেল। ওকে, আপাতত একটু দেখি সেকশনটা।
এখন পর্যন্ত এরকম আছে। সো ইমেজটা নিয়ে এখন একটু কাজ করতে হবে। সো ইমেজটা নিয়ে কাজ করার জন্য এখানে আমার হাইট ওয়েট এটাই ধরাই দিব। এখানে হাইট দিব হচ্ছে 100% এন্ড ওয়েটও দিব 100%, কারণ আমার কিন্তু এই যে রোড 2 এর ভিতরেই সেকশনটা আছে। সো এখানে হাইট দেয়া আছে 400, সো এখানে 100%ই ধরবে, ও 400 পিক্সেলই ধরবে, আর ওয়াইড এখানে 100% ধরবে, মানে যতটুকু আছে ও অতটুকু পুরো ধরে নেবে 100%। এবার যদি রিলোড দেই, এই যে সুন্দর একটা সেকশন তৈরি হয়ে গেছে। মোটামুটি কি একটা ওয়েবসাইটের পার্টগুলো তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা মিস্টেক হয়েছে, আরেকটা পার্ট উপরে দেওয়ার উচিত ছিল। যাই হোক, ওটা এখন আমরা নিচে সাজাবো। সো সেই সেকশনটা সাজানোর জন্য আমরা যে কাজটা করতে পারি এখন, যে এখানে আরেকটা সেকশন নিব, যে সেটা হচ্ছে রোড 2, এটা নিব হচ্ছে রো 3 নামে আরেকটা সেকশন নিব, ডট রো 3। দেখেন সেকশনগুলো জাস্ট বোঝার চেষ্টা করেন, তাইলেই হবে। এগুলো খুবই সিম্পল, মানে প্রতিটা পার্টে কিন্তু আমি আলাদা আলাদা, এই যে রোড 2 এর ভিতরে শুধু একটা ইমেজ ঢুকাইছি, আর কিছু না। এখন এখানে আমি আরো একটা সেকশন তৈরি করব, আর সব কাজগুলো কিন্তু আমি কন্টেইনার পার্টের ভিতরে করতেছি। এই যে কন্টেইনার পার্ট, এই পার্টের ভিতরে সবগুলা রো নিতেছি। সো এরপরে এখানে রো 3 এর ভিতরে আমি এখানে একটা ইউএল সেকশন নিব। ইউএল মানে আমি চাইতেছি এখানে কিছু বাটন সেট করব, হোম বাটন, তারপরে ব্লগ, কন্টাক্ট, অ্যাবাউট আস, এরকম সেকশনগুলো তৈরি করে না। সো আমি এখানে সিরিয়াল বাই সিরিয়াল এখানে সুন্দরভাবে কি ওই সেকশনটা তৈরি করব এখানে। সো ওই সেকশনটা তৈরি করার জন্য আমার এখানে আমি এটা শর্টকাট করি, যে ইউএল, তারপর এখানে এলআই স্টার 6, তারপরে হচ্ছে আমি এখানে নিতে পারি এ অ্যাঙ্কার ট্যাগ, মানে এগুলো আমার লিংক আকারে আসবে। সো এখানে আমার অ্যাঙ্কার ট্যাগটা ধরাই দিতে হবে। ওকে, আমার এক ক্লিকে হয়ে গেল। সো এখন আমার যে এ ট্যাগের যে ওপেনিং পার্টটা আছে, এটার ভিতরে আমার লিখে দিতে হবে যে এটা হোম বাটন থাকবে। আমি কিছু বাটন তৈরি করতেছি, হোম, অ্যাবাউট, তারপরে ব্লগ সেকশন, মিশন, ভিশন এন্ড কন্টাক্ট। ওকে, সো আমার এখন যদি রিলোড দেই, সেকশনগুলো এখানে নিচে এখানে আসবে। এই যে সেকশনগুলো এই অবস্থায় আছে। সো এখন এটার জন্য কি আমার এটারে সাজাইতে হবে সুন্দরভাবে। সো এর আগে আমার যে কাজটা করতে হবে, যে এখানে আমার এই পার্টটারে ধরাই দিতে হবে, যে রো পার্টটারে, রো 3টারে ধরবো কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে রো 3। তারপর রো 3 এর পরে যেটা আছে আমার ইউএল, এই যে ইউএল সেকশনটা আছে, ইউএল এর ভিতরে এলআই এর ভিতরে আবার এ। সো এখানে তিনটা সেকশনই ধরতে হবে। কন্ট্রোল ডি দিয়ে আরেকটা বানাইলাম। এরপরে হচ্ছে আমি এখানে ইউএল সেকশনটা ধরলাম, ইউএল এর ভিতরে আরেকটা সেকশন, সেটা হচ্ছে এলআই, কন্ট্রোল ডি দিয়ে এরপরে আরেকটা সেকশন, সেটা হচ্ছে এ। দেখেন সেকশনের ভিতরে সেকশন, মানে ট্যাগের ভিতরে, এই যে ডিপটার ভিতরে কতগুলো ট্যাগ আমরা ঢুকাই দিলাম। এখন এই সেকশনটা সাজানোর জন্য যেটা করব, দেখেন একটু খেয়াল করেন, এটা সাজানোর জন্য আমার রো 3 এর ভিতরে আমি এখানে আরেকটা পার্ট নিব। রো 3 এর জন্য আমি একটা ধরাই দেব, যে এটার জন্য আমার ওয়াইড থাকবে 100% এন্ড হচ্ছে আমার হাইটের জন্য কি আমার একটা সেকশন ধরাই দিতে হবে। সো হাইট দিব হচ্ছে আমি এখানে দিতে পারি হচ্ছে 60 পিক্সেল। ওকে, 60 পিক্সেল দিলাম। এরপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে যে আমি হোয়াইট কালারটাই দিব। আমার এটা পুরোটা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে। সো তার আগে আমি একটা কাজ করতে পারি, যে বডি সেকশনটার জন্য, যে বডি আমার যে বডি পার্টটা আছে, যে আমার বডি, এই বডি পার্টটার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখি। ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে আমি এখানে ব্ল্যাক কালারটা দিব। ব্যাকগ্রাউন্ড কালার থাকবে আমার ব্ল্যাক, আর বাকিগুলো হোয়াইট থাকবে। ওকে,
আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাকটা মানাইতেছে না, আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। ওকে ঠিক আছে, এবার পারফেক্ট। জাস্ট ব্যাকগ্রাউন্ডে মানে বডির বাইরে এই কালারটা থাকবে, আর আমার সেকশনগুলো অনেক সুন্দরভাবে এখানে ডিজাইন হবে। সো আমি এখন এই অ্যাবাউট, ব্লগ, মিশন, ভিশন, কন্টাক্ট এগুলো কি এই সোজা এখানে সুন্দরভাবে কি এখানে সাজাবো। তো সুন্দরভাবে সাজানোর জন্য আমার যে কাজটা করতে হবে দেখেন, একটু খেয়াল করেন। এখানে আমি ইউএল, আমার ওই সেকশনের কাজ শেষ, রো 3 এর কাজ শেষ। তো আমার এখন কাজ করব রো 3 ইউএল এর ভিতরে। ইউএল এর ভিতরে আমি যে কাজটা ফার্স্টে করব, ইউএল এর ভিতরে আমার তেমন কোনো কাজ নেই, এটা করার দরকার নেই, আমি এল এর ভিতরে সরাসরি কাজ করব। তো আমার ফার্স্টে যে কাজটা করতে হবে, আমার যে একটা ডট চিহ্ন আছে এখানে আমার ওয়েবসাইটের ভিতরে, যে ডট চিহ্নটা আছে, এই ডট চিহ্নটা কি আমার এলআই ট্যাগের জন্যই তো হয়েছে। সো এটা কি আগে উঠাইতে হবে। উঠানোর জন্য এখানে লিখতে হবে যে লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল এখানে দিব নান। লিস্ট স্টাইল নান মানে হচ্ছে কি এই লিস্টের যে ডট চিহ্নটা আছে সেটা কি আর থাকবে না। এখন যদি রিলোড দেই, এই যে দেখেন আমার কি ডটটা উঠে গেছে। এতক্ষণ কি আমার একটা ডট ছিল, এখন কি আমার ডটটা উঠে গেছে। সো এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি এখন এই সেকশনগুলো এইখানে সাজাবো সুন্দরভাবে। সেখানে সাজানোর জন্য আমার খুবই সিম্পল ভাবে এখানে লেখা দিব যে ফ্লোট লেফট, ফ্লোট থাকবে আমার লেফট। ওকে, সো আমি যদি এখন রিলোড দিই আমার ফ্লোটগুলো লেফটে থাকবে। এই যে ফ্লোট কি আমার লেফটে আছে, এখন পর্যন্ত কি আমার ফ্লোটগুলো লেফট হয়ে গেছে, কিন্তু সবগুলো কি একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। মানে এগুলো যে আলাদা আলাদা সেকশন সেটা কি একটার সাথে একটা কি ম্যাচিং হয়ে গেছে। সো এই জন্য আমার কি করতে হবে যে মার্জিন লেফট করে আরেকটা কাজ করে নিতে হবে, যে মার্জিন লেফট দিতে হবে, যে মার্জিন লেফট, মার্জিন লেফট দিব হচ্ছে যে আমি 100 পিক্সেল। এখন যদি আমি রিলোড দেই, এই যে দেখেন আমার সেকশনগুলো কি ফাঁকা ফাঁকা স্পেস নিয়ে অনেক সুন্দরভাবে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো আমি মার্জিন লেফটটা আর একটু বাড়াই দিই সৌন্দর্যের জন্য। এখানে আমি 120 বা 30 করে দিলাম। ওকে, হ্যাঁ এবার একদম আমার পারফেক্ট মাপে আছে, সবগুলো কি সেম ভাবে কি একদম পারফেক্ট মাপে আছে। সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে দেখেন, এটার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব, বা এটার জন্য আমি টেক্সট অ্যালাইন দেওয়ার দরকার না, এটার জন্য আমি একটা প্যাডিং দিতে পারি। বা আমার ফার্স্টে এখন যে কাজটা করতে হবে, আমার যে হোম সেকশনের বা অ্যাবাউট, ব্লগ, মিশন, ভিশন, কন্টাক্ট এটার নিচে কি আমার একটা লিস্ট মানে একটা লাইন আছে, এই যে আন্ডারলাইন দেওয়া আছে। এখন ফার্স্টে কি করতে হবে, আমার এই আন্ডারলাইনটা তুলে দিতে হবে যাতে কি আমার এটা অনেক সৌন্দর্য বাড়ে। সো আন্ডারলাইনটা তোলার জন্য আমার যে কাজটা করতে হবে, আমি এটার আরেকটা সেকশন বানিয়ে নিলাম, কন্ট্রোল ডি, এরপর আরো একটা বানিয়ে নিলাম, দুইটা এক্সট্রা রাখলাম আর কি, ওইটার কাজ পরে আছে। সো এরপরে যে কাজটা করব ইউএল মানে এ সেকশন, যেটা আমি যেখানে ইউএল এলআই এ, আমার কিন্তু এই লেখাটা আছে এর ভিতরে, আর এ অ্যাঙ্কর ট্যাগ নেওয়া মানে কি এটা একটা লিঙ্ক আপ করা। সো লিঙ্ক আপ আমি যদি এইটার উপরে মাউস পয়েন্টার নেই, যে দেখেন আমার মাউস পয়েন্টারটা কি হাতের মতো হয়ে যাইতেছে, মানে কি এটা একটা লিঙ্ক, এটাও বুঝতে পারতেছে। আর এখানে যদি নেই, দেখেন এই যে লেখার অপশনটা কিভাবে আসে, এই যে দেখেন লেখার অপশনটা কি এইভাবে আসে, কিন্তু এটা যে একটা লিঙ্ক, এটাও কিন্তু একটা লেখা, কিন্তু এটা লিঙ্ক ওইটা বুঝতেছে। সো এই জন্য কি এটা হাতের মতো হয়ে যেতেছে, যে এটা ক্লিক করা যায়। সো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ইউএল এলআই এ, এ সেকশনটার ভিতরে আমার এখানে লিখতে হবে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন এটা দিব হচ্ছে নান। মানে আমার কি নিচের আন্ডারলাইন যেটা লিখছি আমি, ওই আন্ডারলাইনটা কি আমার আর থাকবে না। এটা হচ্ছে লিস্ট স্টাইলের কাজ, যে লিস্ট স্টাইলকে আমি নান করে দিব। সো আমি যদি এখন রিলোড দেই, আমার এটা সেভ হয় নাই। আচ্ছা টেক্সট অ্যালাইন লিস্ট হয়ে গেছে, এখানে হবে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন এটা হবে নান। ওকে, এবার যদি আমি রিলোড দেই, হ্যাঁ আমার কি নিচের সেকশনটাকে অনেক সুন্দরভাবে কি চলে গেছে, অনেক সুন্দরভাবে কি এটা চলে গেছে। সো এখন আমি যে কাজটা করতে পারি, আমার এটা দরকার যে এটা একটু মাঝখান বরাবর থাকবে, লেখাগুলো একটু কি বড় থাকবে।
সো এখান থেকে খুবই সিম্পল যে মার্জিন টপ করে কি এটা একটু নামাই দেব যে 20 পিক্সেল পরিমাণ তুমি নিচে নামিয়ে যাও। এই যে মার্জিন টপ ও 20 পিক্সেল পরিমাণ কি এখান থেকে উপর থেকে কি নিচে নামিয়ে গেছে। এখন কি আমাদের এটা দেখতে কি আরো অনেকটা সৌন্দর্য বৃদ্ধি পাইতেছে। সো এরপরে যে কাজটা করব আমরা, যে সেটার জন্য আমি এখানে আরেকটা কাজ করতে পারি, যে এখানে ফন্ট সাইজটা বাড়াই দিতে পারি। ফন্ট সাইজ হচ্ছে এখানে দিব হচ্ছে আমি 6 পিক্সেল। ওকে, এতটুকুই যথেষ্ট। আচ্ছা, এটা হচ্ছে এটা আরেকটু বাড়াই দিতে হবে। ওকে, আমার আরেকটু বড় হয়ে গেছে। সো এখন আমার এটাকে একদম পারফেক্ট মাপে আছে। সো এখন এটার জন্য আমি যে কাজটা করতে পারি, যে এটার জন্য একটা হোভার করা দরকার, যাতে এটার উপরে মাউস পয়েন্টার নিলে আমার কি আরেকটা কাজ করে। সো এটার জন্য ফার্স্টে নিব কি হোভার। এই যে সেকশনটা আমি ফার্স্টে নিয়ে নিছিলাম, এখানে একবার ক্লোন দিব। ক্লোন দেওয়ার পর এখানে লিখবো যে হোভার, HOVER, হোভার সেকশনের ভিতরে আমি এটার ভিতরে জাস্ট একটা কালার নামে একটা অপশন দিব। কালার, জাস্ট কি শুধু কালারটা লিখবো। কালারটা দিব হচ্ছে রেড। ওকে, সো এটার জন্য এখন হোভার করবে। যে দেখেন এটার জন্য কি আমার যে মাউস পয়েন্টার নিলে কি এখানে একটা কালার ধরতেছে। এখন যদি আমি চাই যে এটার জন্য ব্যাকগ্রাউন্ডে কালার দিব, সেটা বাজে দেখাবে। তারপর আমি এখানে দিয়ে দেখাই যে এটার জন্য ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে লাইম এন্ড হচ্ছে প্যাডিং নিব হচ্ছে যে 10 পিক্সেল। ওকে, সো এখন হোভারটা কিভাবে কাজ করে, এই যে প্যাডিং সহ কি আমার এটা অনেক সুন্দরভাবে কি হোভারটা কাজ করতেছে। এই যে দেখছেন, এটা কিন্তু এইভাবেও কাজটা করা যায়, কিন্তু এটা কি রাইট না। সো এটার জন্য আমাদের এখানে কোনো প্যাডিং বা ব্যাকগ্রাউন্ড দেয়া যাবে না, আর শুধু যদি প্যাডিং ছাড়া ব্যাকগ্রাউন্ড রাখি তাও হবে, কাজ করবে। এখন যদি আমি এটা রিলোড দেই, এই যে এটার জন্য কি এই যে একটা ব্যাকগ্রাউন্ড ধরতেছে, মানে কোনো ক্লিক করা ছাড়াই। এরপরে আমরা এটার জন্য আরেকটা কাজ করতে পারি। ব্যাকগ্রাউন্ডটা কেটে দেওয়ার পরে এটা যে আমি চাইতেছি যে আমার এই লেখাটা একটু স্লোলি কাজ করবে। সো এটার জন্য আমি কি করব, ট্রানজিশন লিখবো হচ্ছে যে এখানে দিব 1 সেকেন্ড। ওকে, সো আমি যদি এখন আমার ওয়েবসাইটটা আবার রিলোড দেই, এখন যদি আমি নেই মাউস পয়েন্টার, যে 1 সেকেন্ড লেট করতেছে আমার সেকশনগুলোকে, 1 সেকেন্ড পরিমাণকে এটা লেট করতেছে, অনেক সুন্দরভাবে ডিজাইনটা হইতেছে। সো এরপরে আমি এটার জন্য আরো একটা সেকশন মানে নিতে পারি, সেটা হচ্ছে কি যে এখানে অ্যাক্টিভ আর একটা কালার নিতে পারি। এখানে কলম দিব, আবার এখানে লিখবো যে অ্যাক্টিভ, যেটা কি আমার অ্যাক্টিভ কালারটা নিব হচ্ছে যে আমি যখন ক্লিক করব, ক্লিক করার সাথে যাতে আরেকটা কালার ধরে। সো এটার জন্য কি আমি একটা কালার লিখবো, কালারটা দিব হচ্ছে যে গ্রিন কালারটা থাকবে আমার অ্যাক্টিভ কালার। না, এখানে অ্যাক্টিভ কালার এইটা না, অ্যাক্টিভ কালার হচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ কালার। সো এখন যদি আমি সাপোজ আবার রিলোড দিই ওয়েবসাইটে ঢোকার পরে, হ্যাঁ এখন কি আমার রেড কালারটা ধরছে। সো এখন যদি আমি এটা ক্লিক করি, এই যে দেখেন আমার কি এখানে আরো একটা কালার ধরছে। একটু খেয়াল করেন, আমি যেই সেকশনে ক্লিক করি না কেন আমার কি এখন আরেকটা কালার ধরতেছে। যে এইটা দেখেন আর এইটা দেখেন, এটা কিন্তু একটা কালার ধরতেছে, অন্য একটা কালার। আর এখানে হোভারটা করে কিভাবে, হোভারটা আমি যদি মাউস পয়েন্টার নেই, এই যে দেখেন রেড কালার হইতেছে। এরপর যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে কি আমার আরো একটা কালার ধরতেছে। ওকে, এগুলো আমাদের সেকশনটা। আচ্ছা, আপনার মাইকটা একটু অন করেন। হ্যালো হ্যালো সৈয়দ স্যার, আপনার মাইকটা একটু অন করেন। হ্যালো
আচ্ছা দেখেন আমি আবার পরের সেকশনগুলো শুরু করি। ওকে, আচ্ছা আমাদের এতটুক গেল। এরপর আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে দেখেন ওয়েবসাইটের কি আমার এতটুক এখন পর্যন্ত কমপ্লিট হয়ে গেল, মানে একটা সেকশন তৈরি। এই সেকশনটা আমার উপরে দরকার ছিল। আচ্ছা এই সেকশনটা আমি যদি উপরে নেই, এখান থেকে রো 3 সম্পূর্ণটা কপি করে নিয়ে যাই, এখানেও থাকবে ওখানেও থাকবে। রো অনের আগে এখানে বসাই দিব। ওকে, সো আমি যদি এখন রিলোড দেই, হ্যাঁ তার আগে হচ্ছে আমার এখানে একটা মার্জিন দেওয়া আছে, সো মার্জিনটা আমি কাইটা দেই। কন্টেইনার পার্ট মার্জিন টপ, রো অনের ভিতরে একটা মার্জিন টপ নিয়ে আছে আমার। মার্জিন টপটা আমি কাইটা দিলাম। ওকে, এই সেকশনটার সাথে কি এটা ম্যাচিং হয়ে মিলে গেল। সো আমার এখন কি জিনিসটা দেখতে কি আরো একটা সৌন্দর্য হয়ে গেল, যে এখান থেকে হোম বাটন গুলো আছে, এরপর হচ্ছে একটা ওয়েলকাম মেসেজ আছে আমার, অনেক সুন্দরভাবে এটা যাইতেছে। এরপরে হচ্ছে আমি এটার জন্য আরো কিছু কাজ করতে পারি, যে ফন্ট ফ্যামিলি কইরা লেখাগুলো ইয়া চেঞ্জ করে দিতে পারি। যে মার্কিউর ভিতরে ফন্ট ফ্যামিলি দেওয়ার পরে আমি যদি এখানে দেই এটা, আমি যদি এখন রিলোড দেই, এই যে আমার লেখাটা কি চেঞ্জ হয়ে গেছে, লেখার স্টাইলটা। সো আগের থেকে কি এটা আরো বেটার। সো এইভাবেও কি এটা চেঞ্জ করা যায়। এরপরে হচ্ছে আমরা যে সেকশনটা দিব সেটা হচ্ছে নিচে। এখন আমি চাইতেছি এখান থেকে দুইটা পার্ট করব, দুইটা সেকশন তৈরি করব। এখান থেকে এতটুকু একটা সেকশন থাকবে, আর এখান থেকে এতটুকু আরেকটা সেকশন থাকবে। তো সেই সেকশনটা তৈরি করার জন্য আমার যে কাজটা করতে হবে, আমি এখানে এই যে রো 3 পরে এখানে আমি আরেকটা সেকশন নিব, সেটা হচ্ছে .row4 নামে কি আমি এখানে আরো একটা সেকশন নিব। সো এই .row4 এর ভিতরে আমার কি আরো দুইটা সেকশন নিতে হবে। সো এটার নাম দিব হচ্ছে .part1, আরেকটার নাম দিব হচ্ছে .part2, এটার নাম হচ্ছে অনকাইট, আমি এখানে দিলাম 2। ওকে, জাস্ট আমার এতটুকু কমপ্লিট। সো এখন আমি সেকশনগুলো সাজাবো। সো এখানে আমি সিম্পলি রো 4টা ধরবো Ctrl+C দিয়ে, এন্ড এখানে পেস্ট করে দিব। এরপর হচ্ছে আমি পার্ট 1টাকে ধরবো Ctrl+C, এন্ড এখানে বসাই দিব। এবারে Ctrl+D দিয়ে আমি এখানে দিব 2। একটা মিনিট, আচ্ছা দেখেন এরপরে এর পরের সেকশনটা হচ্ছে দেখেন। ওকে, সো এটার ভিতরে রো 4 এর ভিতরে কি আমি আরো দুইটা পার্ট নিছি, একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে কি পার্ট 2। সো আমি এখন দুইটা সেকশনে এখানে কি আমি আগে বলছি যে এখান থেকে কি একটা থাকবে এই পর্যন্ত আর একটা থাকবে এই পর্যন্ত। সেটার জন্য কি আমি দুইটা সেকশনে কি দুইটা পার্ট ভাগ করব। সো দুইটা পার্ট ভাগ করার জন্য এখন আমার যে কাজটা করতে হবে, এটার ভিতরে আমি রো পার্টের অনের ভিতরে এরকমই থাকুক, আপাতত আমরা কি পার্টটার আগে সাজাই। সো রো পার্টের ভিতরে আমার এখানে হোয়াইট থাকবে হচ্ছে 100%। এরপরে হচ্ছে আমার হাইট থাকবে হচ্ছে আমার এখানে আমি হাইট দিতে পারি 200 পিক্সেল, বা না এখানে আমার বেশি দরকার হবে 700 পিক্সেল দিলাম। ওকে, এখন এটার জন্য কি ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে যে লাইম কালারটা দিব। ওকে, সো আমি সিম্পল এখন রিলোড দিব। আমার কি যে একটা সেকশন তৈরি হয়ে গেল। এতটুকুর জন্য কি আমার একটা সেকশন অলরেডি তৈরি হয়ে গেল, অনেক সুন্দরভাবে কি একটা ডিজাইন হয়ে গেল। সো এখন যে আমার এই যে সেকশনটা আছে, সম্পূর্ণ যে একটা সেকশন আছে দেখেন, এই সেকশনটা কি আমি স্যার একটু হ্যাঁ বলেন স্যার শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। আমি বলতেছি স্যার ওই মানে আমি একটু দুঃখিত যে আমি এর ভিতরে 10টা মিনিট স্যার ক্লাসে একটু মনোযোগ দিতে পারিনি, কারণ এখানে একটা ফোন আসছিল, পরে আমি
লাইনের বাইরে ছিলাম, তো আমি জাস্ট আপনি একটু একবার রিভিউ দিবেন। আমি সমস্যা নেই, আমি এটা বুঝতে আচ্ছা পারছি বিষয়টা, যে লিস্ট দিয়ে যে এই যে হোম অ্যাবাউট এগুলো যে করছেন এটা একটু বলবেন। এই হুম, জিনিসটা আরেকটু বোঝাই দিতে হবে, সেটা যে হোম অ্যাবাউট ব্লগ হ্যাঁ হ্যাঁ মিশন হ্যাঁ, মিশন কন্ট্যাক্ট, আচ্ছা ঠিক আছে। জি জি জি। এই জিনিসটা করার জন্য আমি এখানে রো 3 নামে একটা সেকশন নিছি। এই যে রো 3, এটা হচ্ছে একটা ডিপ হ্যাঁ ট্যাগ, ডিপ ট্যাগের ভিতরে ইউএল ট্যাগ দিছি। ওই যে আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট করছিলাম না, সো হ্যাঁ হ্যাঁ ওইরকমই হ্যাঁ একটা ডিপ দিছি। সো এখানে যদি আমি ওয়েল দিয়েও কাজটা করতাম তাহলেও হইতো, ওই ওয়েল ইউএল একই কথা। ইউএল নিয়ে কাজটা করলাম, ইউএল এর ভিতরে কি আমরা লিস্ট তৈরি করার জন্য এলআই নিতাম। সো এল এর ভিতরে এখানে একটা বেশি নিছি, সেটা হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ নিছি। সেখানে কাজটা যেভাবে করছি সেটা হচ্ছে দেখেন, এই যে আমার রো 3টারে ধরছি, ফার্স্টে রো 3 এর জন্য কি আমি একটা হাইট ওয়েট ধরে দিছি, এরপর একটা ব্যাকগ্রাউন্ড দিছি। ব্যাকগ্রাউন্ড দিছি হোয়াইট এন্ড হাইট ওয়েট দিছি, হোয়াইট দিছি 100%, হাইট দিছি 60%। এই যে হোয়াইট কালারটা হ্যাঁ, আছে এটা হচ্ছে মানে রো 4 মানে রো 3 এর কাজ হচ্ছে এতটুক জাস্ট। এরপর হচ্ছে আমি ইউএল এর কোনো কাজ নেই এখানে, ইউএল একদম ফাঁকা। এল এর ভিতরে কিছু কাজ আছে, সেটা হচ্ছে লিস্ট স্টাইল নান, আমি এটারে কাটে দিলাম। এখন দেখেন আমার এখানে একটা ডট আসবে, এই যে ডট আসছে। আমার কিন্তু লিস্ট যখন তৈরি করি তখন কিন্তু একটা ডট থাকে লিস্টের সামনে, কারণ এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, জি। তার মানে কি একটা ডট থাকে। সো সেই ডটটাই হচ্ছে এটা। সো এটা ডটটা উঠানোর জন্য কি আমরা এখানে লিস্ট স্টাইল নান করছি, লিস্ট স্টাইল নান। আর হচ্ছে এখানে ফ্লোট লেফট করে দিছি, মানে এটা লেফটে থাকবে, ফ্লোট গুলা লেফট থেকেই সবকিছু শুরু হবে। এরপর হচ্ছে এখানে মার্জিন লেফট করে এগুলো একটু ফাঁকা স্পেস করে দিছি। আমি যদি এটা কাইটা দেই, এখন দেখেন আমি যদি রিলোড দেই একটার সাথে আরেকটা ঢুইকা যাবে। এই যে আমার কি লেখাগুলো এক লাইন হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে না। জি জি। এরপরে হচ্ছে দেখেন, এরপরে যে সেকশনটা আছে সেটা হচ্ছে দেখেন, যে এইটারে সরানোর জন্য আমি এখানে মার্জিন লেফট মানে কি করলাম, মার্জিন টপ করছে, এরপর এখানে মার্জিন লেফট আবার লিখতে হবে। মার্জিন লেফট করে কি এটারে ফাঁকা করতে হবে। মার্জিন লেফট হচ্ছে 130 পিক্সেল। ওকে, সো আমার এখন কি সেকশনগুলো কি একদম ফাঁকা স্পেস হয়ে যাবে আগের মতো। এটা হচ্ছে মার্জিন লেফটের কাজ। আর মার্জিন টপ করে কি করছি, মার্জিন লেফট দেওয়া মানে হচ্ছে লেফটে 130 পিক্সেল হ্যাঁ করে তিনি প্রতিটা ফাঁকা সেকশন রাখবেন। থেকে, প্রতিটা সেকশনের ভিতর থেকে 130 পিক্সেল পরিমাণ ফাঁকা স্পেস নেবে প্রতিটা সেকশনে। যে হোম একটা সেকশন, অ্যাবাউট একটা সেকশন, এরকম এই সেকশনগুলো থেকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে ও যে আচ্ছা এখানে আচ্ছা। টেক্সট ডেকোরেশন ইউএল, এই যে এর ভিতরে আমি এটাও কেটে দিলাম। এখন যদি রিলোড দেই, এই যে দেখেন একটা, আমার যখন অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কিছু লিখি তখন কিন্তু একটা লিস্ট মানে আন্ডারলাইন আসে নিচে। দাগ আসে, নিচে একটা দাগ হ্যাঁ আসে, হ্যাঁ। আন্ডারলাইন আসে। সো আন্ডারলাইনটা উঠানোর জন্য কি টেক্সট নান ডেকোরেশন দিতে নান হয়। করে দিতে হয়। এই যে টেক্সট ডেকোরেশন নান, এখন স্যার আমার কথা হচ্ছে, আমি ওইটার নিচে আবার একটা করতে চাই। এটার এবার একটু নিচে, হ্যাঁ, যেমন এই যে, না না, এই হোম অ্যাবাউট ব্লগ, হ্যাঁ এই যে মিশন, আচ্ছা মিশন বিশন, আসলে আচ্ছা মিএমআই ডাবল এস আই ওএন মেবি স্যার। আচ্ছা যাই হোক, এখানে ভীষণ কন্ট্যাক্ট এর নিচে যদি আমি আরেকটা করতে চাই, এই সেকশনটা নতুন আরো করে একবার, একটা সেকশন, এই সেকশনটা হ্যাঁ নিচে আরেকটা সেকশন করতে চাই, তাহলে আবার আবার ওই ইউএল দিয়ে আবার করে দিতে হবে সিম্পল। নাকি? এইটারে যদি আমি নেই, দেখেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এখন যদি আমি রিলোড দিই, দেখেন এখানে আরেকটা সেকশন, এই যে হয়ে গেল আরেকটা সেকশন। বা হ্যাঁ এখানে রাইট যদি রাইট। চাই যে এটার ভিতরে একটা স্পেস আবার এই যে থাকবে, অনেকে স্যার এই ওয়েবসাইটের নিচে সেটাও কপিরাইট সম্ভব। এই যে দেখেন অ্যাবাউট এটার পরে ওই এটা যে বিয়ার টার্মস ট্যাগ এন্ড নেব, কন্ডিশন। বিয়ার ট্যাগ নেওয়ার পরে আমি এখানে বিয়ার ট্যাগটা ধরাই দিব। এখানে হচ্ছে বিয়ার লেখার পরে এটার জন্য আমি নিব হচ্ছে হাইট নিব হচ্ছে 30 পিক্সেল, এন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার নিব হচ্ছে লাইম। এরপরে হচ্ছে আমি এখানে আর নিতে পারি, আর কিছু নেওয়ার দরকার নেই। এই যে আরেকটা সেকশন কি এখানে তৈরি হয়ে গেল, এই যে একটা কি ফাঁকা স্পেস নিয়ে নিল, দেখছেন? আচ্ছা এখান থেকে একটা স্পেসই থাকুক, কারণ এখানে দুইটা সেকশনই আছে। এতটুকু একটা টেমপ্লেট, এখন আরো একটা টেমপ্লেট এখানে করি অন্যভাবে এই সেকশনটার জন্য, ঠিক আছে? স্যার ওই যে কপিরাইট দেয়, তারপরে ওই যে টার্মস এন্ড কন্ডিশন, এই যে এই বিষয়গুলো কিভাবে দেয়? যেমন
আমি এখানে যে সেকশনগুলো দিছি সেটা, এগুলো কাইটে আপনি চাইতেছেন আরো কিছু সেকশন না, আপনি বাড়াবেন? একটা ওয়েবসাইটে ঢুকেন, একটা ওয়েবসাইটে ঢুকেন, ওয়েবসাইটের নাম বলেন। আচ্ছা যেমন বলেন। fiverr.com এই যান। নেট কি এত স্লো? এই যে ফাইবারে ঢুকলাম। নিচে, একদম নিচে। নেট খুব স্লো, এজন্য আর কি আসতেছে না। এই যে নিচে আসলাম। এই সেকশনগুলো, আচ্ছা আপনি বলতেছেন যে এই সেকশনগুলো সেটা? জি এইটা না, এই যে আরো নিচে যান। আর জি, নিচে তো নাই। আচ্ছা এই যে দেখেন ফাইবারের পরে এই যে, তারপরে এই সাইডে কিছু লিংক আছে, ঠিক আছে এইটা। ও আচ্ছা, facebook.com এ যান একটু। এটা ফেসবুকে? হ্যাঁ হ্যাঁ, এই লিঙ্কগুলো কিভাবে এটা দেয়? ফেসবুক। আমি একটু ফেসবুকে জানি, আমি আর একটু দেখো। আচ্ছা ফেসবুকে ঢুকলাম। হ্যাঁ এবার দেখেন। আসলে এইটা তো লগ ইন পেজ না। আচ্ছা আপনি ইয়া করেন, ওই যে লেখেন সফটেক আইটি। এটার আচ্ছা আপনি ভিতরে? ইয়াতে লেখেন ওইখানে অ্যাড্রেস বার ফেসবুক আইটা। আচ্ছা আচ্ছা। সফটেক আইটি.com। এটা হ্যাঁ, কোন সেকশনগুলোর কথা একদম নিচে, বলতেছেন? নিচে একদম নিচে, একদম নিচে। হ্যাঁ নিচে আসলাম। আচ্ছা এই যে কপিরাইট মেসেজ, এটা? হ্যাঁ হ্যাঁ, এগুলা তারপরে এই যে উপরে এখানে দেয় আসলে। না এই সেকশনটা এটার তো মধ্যে টার্মস খুবই এন্ড কন্ডিশন সিম্পল। পাইতেছি না। এই যে দেখেন, আমি এই সেকশনটা এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আচ্ছা আমি যদি চাই আমার ওয়েবসাইটেও এরকম একটা, ওই মেসেজটা আমি এখানে দিব, এখানে কি আরেকটা সেকশন তৈরি করব? খুবই সিম্পল। আমার এই যে পার্টটা আছে এই যে কোথায়? হ্যাঁ, পাইছি পাইছি স্যার, স্যার পাইছি। আপনি লেখেন crowd1.com। আচ্ছা আমি এবার পাইছি, এতক্ষণ পরে পাইছি। proudon.com। আচ্ছা আমি আসলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, CROWD, CROWD, নট প্রাউড, CROWD1.com। এই সাইটেই তো স্যার আপনি আপনার এই কাজের জন্য বলছেন। এই নিচেরটা ক্লিক করেন। এটা না, এটা না, এটা এটা না? সাইন আপে নিয়ে যাবে। এটা? ব্যাক দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা উপরটা হচ্ছে বিজ্ঞাপন। হ্যাঁ এবার নিচে চলে যান, এই যে ইউজিং কুকিজ, এখানে অ্যাকসেপ্ট দিয়ে দেন। এখন আচ্ছা এখানে দেখেন এই যে অ্যাবাউট আস, প্রাইভেট পলিসি, টার্মস এন্ড কন্ডিশন। হুম, এই যে টার্মস এন্ড কন্ডিশন, FAQ, এই বিষয়গুলা, ঠিক আছে, এর ভিতরে দেখেন অনেকগুলা বিষয় আছে। এগুলা কিভাবে তৈরি করে, আবার এই যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আবার এই যে এত নেটওয়ার্ক, এগুলো ঠিক আছে বুঝছি, লেখা যায়। বাট এই যে গুগল প্লে স্টোর দিয়েছে তারা, এখানে এটা করছে, এটা কিভাবে করছে? এই যে গুগল প্লে স্টোরে, এটা হচ্ছে একটা পিকচার, এটা এটা কিন্তু কোনো ইয়া না, আচ্ছা, এটা একটা পিকচার সরাসরি। না এখানে ক্লিক করলে কিন্তু তাকে নিয়ে যাবে, হ্যাঁ তার কাছে গুগল কি প্লে আছে নিয়ে স্টোরের যাবে। সাথে ওইটা কানেক্ট করানো, দেখেন। আমি আপনার কোনটার ভিতরে রাখছিলাম, আমি এটা করেই দেখাই। এটা হচ্ছে কি ভিতরে?
আচ্ছা স্যার, অন্য দাঁড়ান, এটা টপিক আমি হইলে করে আপনি আমাকে দেখাইতেছি। ক্লাসটা। এটা হচ্ছে আমার ই-কমার্স, হ্যাঁ এটার ভিতরে আছে। সো এখানে হচ্ছে আমার এই যে আমার এই পিকচারটা এখানেও আছে, এই যে গুগল প্লে স্টোর। সো আমি যদি আমার ওয়েবসাইটটা এখন ওপেন করি index.html দিয়ে, এখানেও আসবে সেম ভাবে। সো এখন আমি চাইতেছি এটা প্লে স্টোরের সাথে তাদের নিয়ে যায় সেটা। সো সেই সেকশনটা কিভাবে করে আমি কিন্তু লিংক আপটা আপনাদেরকে শিখাইছি। এই যে প্লে স্টোরে ক্লিক করলে যে অ্যাপ স্টোর আর প্লে স্টোর, সো আমি যদি এটা ক্লিক করি এখন পর্যন্ত এটা কিছু ধরে না। সো আমি চাইতেছি কি এটা যদি আমি ক্লিক করি আমার কি মানে প্লে স্টোর ওই অ্যাপসটার ভিতর নিয়ে যাবে। সো তার আগে আমি একটু এখানে অ্যাপসটার নাম লিখি, যে কোনো একটা অ্যাপস, কোনো একটা অ্যাপসের নাম বলেন। লেখেন। প্লে স্টোর অ্যাপ, আচ্ছা, হ্যাঁ আমি এখান থেকে প্লে স্টোর ক্লাস অফ অ্যান্ড্রয়েড প্লেন্স। অ্যাপ, গুগল প্লে স্টোর। ওকে, সো আমি এখন চাইতেছি এখান থেকে কোনো একটা অ্যাপস রে মানে আমার ওইটার সাথে লিংক আপ করে দেবো, যাতে কি ওই অ্যাপসটা সরাসরি ওখান থেকে সবাই ডাউনলোড করতে পারে। টিকটক আছে বা সো এখন দেখেন এখানে যদি আমি এখান থেকে, এটা কি ফ্রি, যাই হোক আমি, যেকোনো একটা নিলেই হ্যাঁ তো। আমি ফেসবুকটা ঢুকলাম। আমি এখন এই ফেসবুকটা রেখে ওটার সাথে লিংক আপ করাবো। সো লিংক আপ করার জন্য খুবই সিম্পল, আমার যে এইটাই index.html টা লিংকটা আছে নিতে হবে। একটু খেয়াল করেন কিভাবে করবেন কাজটা। এখান থেকে ওপেন উইথ ব্র্যাকেটস, আমি এটা একটু ভার্টিক্যাল করে নিই, নো রিপিট। ওকে, আমার এই প্লে স্টোরটা কোথায় আছে, এটা হচ্ছে কোন সেকশনে রাখছিলাম, এখানে। এখন স্যার আমার কথা কি, এই যে এতগুলা কোডিং স্যার কিভাবে লিখবো স্যার? অনেক কোড লিখতে হয় তো স্যার। আচ্ছা আমি এটার নাম লিখছিলাম কি, তাই লিখতে হবে। এটার নাম হচ্ছে প্লে স্টোর ডট পিএনজি। ওকে, না এটা খোঁজা বেশি কঠিন না, যে প্লে স্টোর ডট পিএনজি ইমেজ। সো ইমেজের আগে যে এখানে এই যে স্টোর, প্লে স্টোরে এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ নেব। অ্যাঙ্কার ট্যাগ নেওয়ার পরে যে এটা একটা আছে না, এটারে কন্ট্রোল এক্স করে এখানে বসাই দিব, কন্ট্রোল ভি দিয়ে। এরপর হচ্ছে এই যে লিংকের অপশনটা আসছে, আমি এখন এখান থেকে লিংকটা কপি করবো আর বসাই দিব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর হচ্ছে আমি এখানে লিংকটা বসাই দিলাম। ওকে, সো আমার এখন কি অ্যাপ স্টোরে ক্লিক করলে যে ক্লিক করতেছি কোনো কাজ করে না, যে গুগল প্লে স্টোরে। সো আমি যদি এখন এটা রিলোড দেন। রিলোড দেই, রিলোড দেওয়ার পরে আমি এই সেকশনটাও কাইটে দেই। আচ্ছা তার আগে আরেকটা কাজ করে নি, যে এখানে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নিব, টার্গেট, টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। ওকে, এখন আবার একটু নতুন একটা রিলোড ইতে দেই। করবো। ওকে, সো এখন যদি আমি এটা নিয়ে যে হাতের মতো হয়ে যেতেছে, এখন যদি এটা ক্লিক করে যে দেখেন মানে ওরাও এই কাজটা ওই সেম ভাবেই করছে, এই কাজগুলো কঠিন কিছু না, একবারে সিম্পল, বুঝতে পারছেন? রাইট রাইট। টার্মস এন্ড কন্ডিশন আমাকে নিজেকে লিখে ওখানে দিতে হবে। হ্যাঁ মানে ঠিক এই যে আছে। দেখেন কত সিম্পল ভাবে আপনারা করে দেখাই দিলাম যে হ্যাঁ কিভাবে ওরা রাইট। ওরা এই কিন্তু কাজটা স্যার এইভাবে আমার কথা করছে। হইলো স্যার, এই যে এতগুলো যে লেখা কোডিং এ স্যার, না এটা তো আমি এখানে বেশি কিছু লেখিনি, 500-600 লাইনও লেখিনি কোডিং এ এখানে। যান, এই 500-600 লাইন কিভাবে লিখবো স্যার? এত লেখা, ওরে বাপরে, কত সাপোজ লেখা স্যার। আপনি এখানে সিম্পল জিনিসটা দেখেন, আমি যে মাত্র যে কোডিং গুলো করলাম, মাত্র এখানে কি 53 লাইন করছি না। সো আমি যদি এটারে আবার কপি করি, এখানে কিন্তু আরো একটা সেকশন তৈরি হয়ে যায়। সো আমি এই কাজগুলোও করছি কি অল্প কিছু কাজ করে, জাস্ট এই যে এই সেকশনটা কলাম ডি4, এই সেকশনটারে কপি করছি আর এখানে বসাই দিছি, তারপরে কি পিকচারের নামটা চেঞ্জ করে দিছি। জাস্ট কি খুব সিম্পল, মানে এটা মানে তেমন কোনো কঠিন কিছু কাজ না। আই ট্যাগ দিয়ে করছেন, আই ক্লাস ফাফা আচ্ছা এক্সট্রা আই এটা ট্যাগ কি? ফেফা স্টার। ওকে, গুড পয়েন্ট। সো এটার কাজটাকে আমি একটু দেখাই, আমি একবার রিলোড দেই। এখানে হচ্ছে এই ফেফা স্টারটা নেওয়ার কারণ হচ্ছে এই যে স্টার গুলো আছে না, এই যে স্টার, এই যে দেখেন এই যে ফার্স্ট স্টারটার জন্য আমি একটু কাজ করব, এখানে এই স্টারটা মুইসা দিব। এটা হচ্ছে এইভাবেই নিছি ফেফা স্টার দিয়ে। আমার প্রথম আছে হচ্ছে কোনটা, ফেফা স্টার, ফেফা স্টার জিরো, আমি চাইতেছি ফেফা স্টার এটাও জিরো থাকবে, এখানে জিরো কথাটা লিখে দিতে হবে। এরপর যদি আমি রিলোড দেই, এই যে এই স্টারটা আছে, এই স্টারটার ভিতর থেকে ফাঁকা হয়ে যাবে, একটু খেয়াল করেন, এই যে দেখছেন ভিতর থেকে কি ফাঁকা হয়ে গেছে। আর এটা আছে কি হাফ, মানে এটার এই যে ফেফা স্টার এটা হচ্ছে অর্ধেক, হাফ, এখানে লিখে দিতে হবে এইচ এল হাফ।
বানানটাই তো ভুলে গেলাম। আচ্ছা যাক, এটা এই স্যার যে আমরা হাফ, যখন শুরু করবো হাফ এই তারপর ক্লাসটা হচ্ছে জিরো, এই তখন যে শুরু HLF থেকেই হাত। পারবো। মানে এগুলো হচ্ছে খুবই সিম্পল কাজ, মানে এটা আসলে কঠিন কিছু না। কিন্তু দেখেন এই ওয়েবসাইটটা দেখেন, এটা কিন্তু অনেক সুন্দরভাবেই তৈরি করা। এই যে হোম হাই ট্যাগের সেকশন, কাজ কি স্যার? এই যে প্রোডাক্টের যদি ক্লিক করে এখানে কিন্তু আমার অনেকগুলো প্রোডাক্ট আছে। এই যে প্রোডাক্ট, হুম। তারপর হচ্ছে এখান থেকে অনেক সেকশন আছে অনেক সুন্দরভাবে। তারপর হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস আমি কিছু সেকশন রাখছিলাম। এরপরে এই এই জন্য তো আবার আলাদা একটা পেজ তৈরি করতে হয়েছে স্যার হ্যাঁ, এটা আপনাকে। হচ্ছে আলাদা আরেকটা পেজ তৈরি করে সেটার ভিতরে করছি। এই যে দেখেন এটার ভিতরে আবার হোভার করে, পিকচারের ভিতরে হুম। হোভার করা যায়। এরপর হচ্ছে যদি কন্টাক্ট আছে দে, এটার ভিতরে কিছু নাই। এটা অ্যাকাউন্ট, করতে আপনার কতদিন লাগছিল? এই যে অ্যাকাউন্টটা কত সুন্দর। এটা করতে তো এখন মনে হয় 2 ঘন্টাও লাগবে না। আপনার প্রথম কত সময় লাগছে? না, প্রথম যখন শিখছি তখন তো আমার প্রায় 2-3 দিন সময় লেগে গেছে জাস্ট বোঝার জন্য। কাজটা করছি আমি একদিনেই, কিন্তু মানে এটা 2-3 বার করছি আর একটু ওয়াও ভালো স্যার, ইয়া করার জন্য। কত সুন্দর ওয়েবসাইট হয়ে গেছে এই স্যার, যে আপনি তো লগ ইন পেজ, ফ্রিল্যান্সিং এই করতে যে এখান পারেন থেকে স্যার। লগ ইন পেজ, ফরগেট ফরগেট দেওয়া যায়, লগ ইন পেজ, সাইন আপ পেজ। তারপর হচ্ছে এই যে প্রোডাক্ট লিস্ট। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে দেখেন আমি যদি এই প্রোডাক্টটা কিনবো, ধরেন এখানে ক্লিক করবেন, এই প্রোডাক্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রোডাক্টের সাইজ দিতে পারবেন। এরপর যদি এটা কিনেন, এই যে অ্যাড এখান থেকে চেঞ্জ করা যায়। এরপর হচ্ছে অ্যাড টু কার্টে দিবেন। এই যে এখান থেকে আবার রিমুভ অপশন আছে, রিমুভ অপশন মানে এগুলো আমি ওয়াও বানায় স্যার। রাখছি আর কি জাস্ট। স্যার কিন্তু এই এটা যে এখান থেকে আপনি পারছেন রিমুভটা এই হবে না, কাজটা, কিন্তু মানে এটা স্যার অপশনটা আপনি দিয়ে তো রাখছি। ফ্রিল্যান্সিং করতে পারেন। ও স্যার, জি স্যার। আপনি তো ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি তো কাজ জানেন তো। মানে এখন মানে অন্যদিকে আগাইতেছি না, কারণ অন্যদিকে সময় দিলে হয় কি, মানে এখন চাইতেছি আরো কিছু শিখতে। কারণ এখন যদি সময়টা ওইদিকে ব্যয় করে দেই তাহলে আর শেখাটা ঘাটতি থেকে যাবে অনেকটাই, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি পিএসপিটা শিখেন, পিএসপিটা এই শিখেন জন্য আর তাহলে কি আমি আপনি অন্যদিকে মাস্টার হয়ে যাবেন। চাইতেছি না এখন পর্যন্ত। আগে তাহলে ছিলাম স্যার এই অন্যান্য কাজগুলো সেকশন কিন্তু গুলো, আমাকে এই জন্য শিখাইবেন স্যার। আপাতত যাইতেছি না কোনো দিকেই। এই যে এই ওয়েবসাইটটা তৈরি করছেন এটা আমাকে শিখাইবেন কিন্তু স্যার, মাস্টার আমার শিখাইবেন। এটা তো অবশ্যই, এটা অস্থির ওয়েবসাইট শিখবেন স্যার। অবশ্যই। এরকম একটা না, এরকম জি আরো স্যার। অনেক ওয়েবসাইট শিখবেন। এটা তো জাস্ট একটা ই কমার্স সাইট, এর থেকে আরো বেটার ভাবে জি শিখবেন। স্যার, নেটফ্লিক্স এর মতো ওয়েবসাইট বানাও। এটা খুবই সিম্পল, দেখেন এখানে কোডিং কিন্তু আমি বেশি কিছু লিখিনি, জাস্ট কি কপি করছি এই সব। একটা সেকশন আমি কাজ হ্যাঁ। করছি, এবারে জাস্ট কপি করছি আর পেস্ট করছি আর কি। পিকচারের নাম চেঞ্জ করছি, এই যে দেখেন শুধু পিকচারের নাম নাম চেঞ্জ করছি। এই যে এই সেকশনটা আছে কলাম ডি4, এই যে সবই কিন্তু কলাম ডি4, শুধু কি এই পিকচারের নেম চেঞ্জ, শুধু পিকচারের নামটা চেঞ্জ, আর সব ঠিক থাকবে, শুধু হ্যাঁ পিকচারের নামটা চেঞ্জ করে দিছি। রাইট বুঝতে রাইট। পারছেন? কারণ এটা তেমন কোনো কঠিন কাজ না। এখানে যদি চাই আমি আরো 3টা সেকশন বানাবো, এই যে কলাম ডি4, এটার আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। এটা আমার কোথায় আছে যাই হোক, ওটা পরে দেখা যাবে। ওকে, আমি দিয়ে দিলাম, আবার 3বার বানাইলাম। এখন দেখি আমার ওয়েবসাইটটি কাইটা দিছি। হ্যাঁ, index.html এ ঢুকলাম। ওকে, এখন দেখি 3টা পিকচার একসাথে কোথায়, যে মানে এই সেকশনটাই মাত্র তৈরি হয়েছে, বুঝতে পারছেন? হুম। মানে 3বার কপি করার ওকে, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, সেভ হয় নাই সেভ। হ্যাঁ সেভ হয়েছে। মানে আমার এটা অটো সেভ হয়, মানে অটো সেভ ওই যে আপনারা তো নামাই দিছিলাম মনে হয় এখান থেকে, এই যে কোন জায়গা হলে যে সব, যাই হোক এখন খোঁজার দরকার নেই। আচ্ছা, আমরা যেটা করতেছিলাম ওইটা একটু শেষ করে ফেলাই। ওকে ওকে। ওগুলো আস্তে আস্তে শিখবেন। আরো অল্প কিছু কাজ বাকি আছে, ওইগুলো করার পরে এই কাজগুলো ধরবো। মানে এখন আর কাজ শেখার কোনো দরকার নেই, যা পারেন এনাফ। এখন জাস্ট ডিজাইনের কাজ করলেই হবে সব। এরপরে এখন আমি যে কাজটা করব, কোন পর্যন্ত করছিলাম, বিয়ার পর্যন্ত। ওকে, বিয়ারের আগে আমার এখানে পার্ট 1 পার্ট 2 সাজানো আছে, আমি এটার পরে একটু ফাঁকা স্পেস করে রাখি। সো এখন আমি যে কাজটা করব, এটা কাইটা দেই। এই পার্টটার ভিতরে আমার যে সেকশনটা আছে, এই সেকশনটার কি 2টা ভাগে পার্টে ভাগ করতে হবে।
এখান থেকে এতটুক একটা পার্ট আর এখান থেকে এতটুক আরেকটা পার্ট। তো সেই পার্টটা করার জন্য আমার যে কাজটা করতে হবে, এখানে আমার কি রো 4 এর ভিতরে ধরা আছে। সো এখানে আমার দিতে হবে হোয়াইট দিতে হবে 70% দিব আমি, মানে আমি দুইটা সেকশন কি পাশাপাশি সেট করব। এরপর এখানে দিব হাইট দিব 100%, কারণ আমার পুরো হাইটটাই দরকার। এরপরে হচ্ছে আমার এখানে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে আমি ফার্স্ট সেকশনের জন্য রেড কালারটা দিব। এরপরে হচ্ছে আমি এটার জন্য দিব ফ্লোট লেফট। ওকে, সেম ভাবে এই কাজটাও করে হোয়াইট, এটাও আমি সম্পূর্ণ কপি করলাম, এখানে বসাই দিলাম। সো আমি এখানে নিছিলাম কি ফার্স্টে 70%, সো আমার বাকি আছে কি 30%। সো এখানে 30% লিখে দিব হোয়াইট, হাইট ঠিক থাকবে এন্ড কালারটা চেঞ্জ করব, কালারটা দিব হচ্ছে গ্রিন। এরপর হচ্ছে আমার ফ্লোট লেফটই থাকবে, কারণ লেফট থেকে শুরু লেফট থেকে শেষ, সবগুলোর ফ্লোট সেম ভাবেই থাকে। সো এখন আমি সাপোজ রিলোড দেব। এই যে দেখেন দুইটা সেকশন কি আমার দুই পার্টে ভাগ হয়ে গেছে, আর ওয়েবসাইটের নিচে কিছু লেখা থাকে। সো সেই জন্য কি আমরা একটা কপিরাইট মেসেজ থাকে না, সো কপিরাইট মেসেজ লেখার জন্য আমার এখানে আরেকটা সেকশন তৈরি করতে হবে। সো এখানে সেইটা লেখার জন্য আমি এখানে দিব যে ডট রো 5। এরপর এটার ভিতরে আমি এখানে একটা মানে এখানে একটা পি ট্যাগ নিয়ে কাজটা করব। সো এখানে কপিরাইট QPY ডাবল পি হয়ে গেছে, শুধু ডবল পি হবে না, একটা পি। যাই হোক কপিরাইট তারপর হচ্ছে 2021, তারপর ডট দিয়ে আপনার কোন একটা জিমেইলের নাম লিখে দিবেন। বা এখানে একটা কোনো জিমেইল দিয়ে দেবেন যেটা আপনার, এটা যাতে অন্য কেউ না নেয়। সো এই জন্য ওকে, কাজ শেষ এতটুকু। সো এখন রো 5টারে ধরবো। তার আগে যদি আমরা একটু ওয়েবসাইটটা রিলোড দেই, এই যে এখন পর্যন্ত এইখানে আছে। সো এটা ডিজাইন করলে সুন্দর হয়ে যাবে। উপরের স্যার এটা খারাপ লাগতেছে, একপাশে লাল সবুজ। না, ওইটা জাস্ট আমি সাজাই দেখাইলাম যে ওইটা ওইভাবে সাজায় আর কি। কন্ট্রোল টি দিয়ে আমার এটার ভিতরে একটা পি ট্যাগ আছে এই সেকশনটার ভিতরে, রো 5 এর ভিতরে। সো রো 5 এর ভিতরে আমি এখানে একটা হোয়াইট নিব হচ্ছে 100%। এরপরে হচ্ছে আমার এখানে একটা নিতে হবে যে হাইট, বা এখানে হাইট নিতে হবে আমার এখানে 40 পিক্সেল। আমি ছোট একটু করে দেখাবো। সো ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে হোয়াইট কালার। এরপর হচ্ছে আর কিছু দেওয়ার দরকার নাই। এখন পি ট্যাগের ভিতরে একটু কাজ করি, তার আগে যদি একটু ওয়েবসাইটটা দেখি আমরা। ওকে, এই অবস্থায় আছে। তার নিচে আমি কয়টা বিআর ট্যাগ লাগাই দিই, বিআর কন্ট্রোল ডি দিয়ে আরো কয়েকটা বানাই নিলাম। ওকে, বিআর মানে হচ্ছে কি নিচ থেকে একটা ফাঁকা স্পেস নেবে, যে স্পেসটা নিচে, এটা নেওয়ার জন্য বিআর ট্যাগটা ইউজ করছি, কারণ নিচে একবারে দেখা যায় না। সো এখন আমার কপিরাইট মেসেজটা এখানে নিয়ে আসবো। এখানে প্যাডিং দেন, প্যাডিং দিয়ে সরানো, প্যাডিং দেওয়ার দরকার নেই। এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করব, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, সেন্টার আসছে। স্যার প্যাডিং নিতে হবে স্যার, খারাপ দেখাইতেছে একদম উপরে। হ্যাঁ, প্যাডিং টপ দিব হচ্ছে 5 পিক্সেল। ওকে, একবারে পারফেক্ট। 5 বা এখানে দিতে পারি যে 9 পিক্সেল, বেশি হয়ে যাবে মনে হয়। 6 7 যাবে। ওকে, একদম পারফেক্ট। কপিরাইট, এরকম কপিরাইট প্রতিটা ওয়েবসাইটেই থাকে, জি জি, বুঝতে পারছেন? কিন্তু এটা আসলে এই পাশে সাদা না দিয়ে, না, এখানে তো থাকে একটা ব্ল্যাক কালার থাকে, ব্ল্যাকের ভিতরে। হ্যাঁ, মানে ব্ল্যাক, ওইটা হচ্ছে ডার্ক ব্ল্যাক, মানে ব্ল্যাকটা একটু অন্যরকম টাইপের।
এখানে যেরকম ব্ল্যাকটা ওরকম, হ্যাঁ বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, আজকে শেষ করি। হ্যাঁ স্যার, এখন আপনি মানে আমি কিছু কথা বলি তো, যাক আর এর আগে স্যার এই উপরের যা করছেন আর একটু রিভিউ দেন। সম্পূর্ণটা রিভিউ দিই একবার নাকি? আচ্ছা ওকে। আচ্ছা, আমি এই যে বডি সেকশনটা নিছিলাম, এই যে বডিটার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড দিছিলাম, এই যে এটা হচ্ছে বডির কিন্তু ব্যাকগ্রাউন্ড। আমি একটা জিনিস স্যার বুঝি না, ওই কোনায় একদম করে যান একটু। এই যে মার্জিন জিরো, প্যাডিং জিরো, এটা হ্যাঁ, এইটা স্যার দেওয়ার মানে কি? এটা দেওয়ার মানে হচ্ছে, আমি যদি এটা কমেন্ট আউট করে রাখি তাহলে বুঝতে পারবেন। এই যে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, সবকিছু কি এই যে ফাঁকা ফাঁকা হয়ে গেছে না, এই যে ফাঁকা ফাঁকা স্পেস, এতক্ষণ কি আমার এই ফাঁকাগুলো ছিল না? সো এই মার্জিন আর প্যাডিং দেওয়ার মানে কোথায় হচ্ছে, কোথায় মানে এখান থেকে যত কোথায় ফালতু, ফাঁকা মানে হ্যাঁ, এক হয়ে দেবে? মানে এটা যে ফালতু কোনো স্পেস মানে এখানে নেয় না। যে মার্জিন জিরো অ্যান্ড প্যাডিং জিরো, এটা যদি স্টার কথা লেখা, স্টারটা দিয়ে এর ভিতরে লেখা দেয়, তাহলে মার্জিনও নেয় না, কোনো প্যাডিংও নেয় না। আমরা যদি কোনো কিছু লেখাও লিখে দেখবেন লাইনের ভিতর লাইন ঢুকে যায়, মানে এটা হচ্ছে মার্জিন জিরো প্যাডিং জিরোর কারণে। সো এরপরে কি করি আমরা ওটা ফাঁকা করে সরাই দিই, বুঝতে পারছেন? এই জন্য আর কি মার্জিন প্যাডিংটা ব্যবহার করা দরকার। আর সবাই ইউজ করে যে আরেকটা ইউজ করে, ওইটা আমি ইউজ করি না, আমি করি এইটা, সেটা হচ্ছে বর্ডার বক্স কি জানি, আরে ওই জিনিসটা লিখলেও হয় আর এটা লিখলেও হয়, কিন্তু আমার মনে হয় এটাই বেটার। দুইটাই রাইট, কোনোটাই ভুল নাই। সো এখন যদি রিলোড দেই, এই যে আগের মতো হয়ে গেছে অনেক সুন্দরভাবে, দেখছেন? মানে এর ভিতরে অযথা কোনো স্পেস নেবে না? না, এখানে কোনো অযথা কোনো স্পেস নেই, যে দেখছেন সবগুলো কিন্তু একটার সাথে একটা মিলে আছে, মানে কোনো স্পেসই নেই এটার ভিতরে। আছে তো, ওই যে কই, এই যে প্রথম হোম অ্যাবাউট ব্লগের এই- নিচে একটা স্পেস এইটা এটা আছে। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আমি একটা বিয়ার ট্যাগ নিছিলাম, একটু খেয়াল করেন। এই যে একটা বিয়ার ট্যাগ নিছিলাম, কই জানি, আহ, এখানে এই সেকশনটা সাজানোর জন্য। যাই হোক, আমি এখান দিয়ে দেখে একটা হ্যাঁ, বিয়ার ট্যাগ নিছিলাম। ওই যে উপরে ওই যে এই যে বিয়ার ট্যাগ, দেখতে। বিয়ার ট্যাগের জন্য আমি এখানে একটা হাইট ওয়েট ধরাই দিয়েছিলাম, এই যে হাইট 30 পিক্সেল। আর এখানে জানি কই লিখছি আমি, এই যে বিয়ার ট্যাগটাই, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। এই বিয়ার ট্যাগটা যদি আমি কাইটা দেই, তাইলে আর এই সেকশনটা এখন থাকবে না। এই একবারে কি ম্যাচিং হয়ে গেছে, মানে ওইটা আপনারা তখন বোঝানোর জন্য আমি বিয়ার ট্যাগটা ইউজ করছিলাম। হ্যাঁ রাইট রাইট। আচ্ছা, এবার কি ওই একটা বিয়ারে ফাঁকা আবার স্পেস হয়ে যাবে। বিয়ার স্যার, বিয়ার কি আবার কালার দেওয়া যায়? হ্যাঁ, বিয়ারে ওই সব দেখেন দেওয়া তো, যায়। ওই যে ওইখানে যান, দেখেন লাইম কালার দিচ্ছেন, কিন্তু এখানে লাইম কালার তো আসবে না। আচ্ছা আচ্ছা, এখানে বিয়ারে কালার দেওয়া যায় না, বিয়ারে হাইট ওয়েট নেওয়া যায়। ওই যে আপনি হ্যাঁ ঠিক আছে, কালার দিচ্ছেন। এখানে এটা কাজ করে না। এখানে আমি ভাবছিলাম ওটা এইচআর নিয়ে কাজটা করতে চাইছিলাম, এইচআর ট্যাগ নিয়ে। এইচআর তো একটা লাইন টানে না, সো ওইটার ভিতরে একটা কাজ করা যায়, অনেক সুন্দরভাবে ডিজাইন করা যায় এইচআর নিয়েও। আচ্ছা যাই হোক, আমি একটা রিভিউ দেয়া নেই। সো এখানে ফার্স্টে একটা কন্টেইনার পার্ট নিচ্ছে, এই যে পুরো সেকশনটার জন্য কন্টেইনার পার্ট, এই যে এই পর্যন্ত কন্টেইনার পার্টের জন্য আমি এখানে লিখছিলাম যে কন্টেইনার ভিতরে ওয়াইড নিছিলাম 1200 পিক্সেল আর মার্জিন জিরো অটো। মার্জিন জিরো অটোর কাজই হচ্ছে কি আমার এই সেকশনটাকে কি মাঝখানে নিয়ে আসে। সো আমি যদি এটা কাইটে দেই, কমেন্ট আউট করে রাখি, তাহলে বুঝতে পারবো এই যে আমার সেকশনটা কি এখন এখান থেকে তৈরি হবে। আমার কি সাইডে চলে আসছে। সো মার্জিন জিরো অটো মানে হচ্ছে কি এটা মাঝখানে চলে আসে, এটা হচ্ছে মার্জিন জিরো অটোর কাজ। এরপর হচ্ছে রো অন। রো অন এর ভিতরে কি লিখছিলাম, এটা তো রো থ্রি। আচ্ছা, রো অন এর ভিতরে আমি একটা মার্কিউ ট্যাগ নিছিলাম। কন্টেইনার কন্টেইনার দেওয়ার মানে কি? কন্টেইনার কি একটা ট্যাগ? হ্যাঁ, এটাও একটা ডিপ ট্যাগ, মানে একটা ক্লাস ধরছি আর কি। আপনি কন্টেইনারের ক্লাস ভিতরে আমি সব কন্টেইনার না কাজ দিয়ে করছি অন্য না, কিছু? এটা দিছি এই কারণেই, এটার ভিতরে কিন্তু আমি সব কাজগুলো করছি, কারণ আমি চাইতেছি যে বারবার ওই মার্জিন জিরো অটো না দিয়ে আমি কাজটা একবারে করব, মানে একবার লিখবো, ওই একবার লিখলে যাতে সব জায়গায় কাজ করে, বুঝতে পারছেন? মানে আমি কিন্তু এই কথাটা একবার লিখছি আর এই ট্যাগটাকে একবারে লাস্টে আছে, বোর্ডের সাথে লাস্টে আপনি আছে। তো ক্লাসের ভিতরের ওইখানে আপনার নামও দিতে পারতেন কন্টেইনার হ্যাঁ, পরিবর্তে। কন্টেইনার পরিবর্তে যদি দেই, আমি এখানে দেই যদি ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার, সো এখানে ফ্রিল্যান্সার কথাটা এখানেও ধরাই দিতে হবে। সো তার আগে হ্যাঁ যদি আমি একটু রিলোড দিই তাহলে বুঝতে পারবো। এই যে এরকম হয়ে গেছে, এখন আমার হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ। এটা ধরাই দিতে হবে, যে
আমার কন্টেইনার যেখানে লেখা এখানে ফ্রিল্যান্সের কথাটা লিখে দিলাম, এবার আমি রিলোড দিলাম, আগের মতো হয়ে গেল। মানে ওইটা কোনো ফ্যাক্ট না, জি। ওখানে ইচ্ছা মতো দেওয়া যায়। আর এখন স্যার এই জিনিসটা আমার একটা কথা যে এই যে ওই পাশে একটা পিঙ্ক কালার, এই পাশে একটা পিঙ্ক কালার, এটা তো একটা ওয়েবসাইটে খারাপ দেখায়। এই যে এটা, এই পাশে কি বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয়? না এটা জাস্ট আমি আপনি আপনার দুইটা পাশে বোঝানোর জন্য দিয়ে দিয়ে রাখছি। দেখেন, ওই পাশে ফাঁকা, এই পাশেও ফাঁকা, আর এই পাশে কিন্তু মিলে নাই। এই যে এই পাশে এই পাশে ফাঁকা, ফাঁকাটা ছোট। এই পাশেও ফাঁকা, সেটা না, এটা হচ্ছে মার্জিন জিরো হ্যাঁ, না, মিলে না, এটা মিলছে। আপনার এখান থেকে তাহলে ভুল দেখতেছেন। এটা এখানেও যতটুকু ফাঁকা এখানেও ততটুকুই ফাঁকা আছে। এটা হচ্ছে মানে একদম মাঝ বরাবর আছে, বুঝতে পারছেন? এটা একবারে মাঝখানেই আছে। আচ্ছা, মনে হইতেছে যে ওই পাশে ফাঁকাটা একটু ছোট, ডান না পাশে। না, এটা আপনি ওইখান থেকে দেখতেছেন, তো তো ওইখান থেকে স্ক্রিনটা একটু ছোটই দেখা যায়। ও স্ক্রিন শেয়ার আচ্ছা করলে আচ্ছা। স্ক্রিনটা একটু ছোটই দেখা যায়, মানে সম্পূর্ণ স্ক্রিনটা দেখা যায় না ওইভাবে। মানে দুই পাশ থেকে কিন্তু কালো ব্ল্যাক ও, দেখতেছেন না? হুম, হ্যাঁ, এই জন্যই মানে স্ক্রিনটা একটু ছোটই দেখবেন, এরকমই হয়। বুঝতে পারছি। কিন্তু এই পাশে স্যার এই কালারটা তো খারাপ দেখাইতেছে, এখানে কি কিছু বসানো যায়? এই এই যে কালারটা, হ্যাঁ, এই কালার এখানে হ্যাঁ এখানে, কালার না, বলতেছি মনে করেন বিজ্ঞাপন বা অন্য কিছু বসায় নাকি? হ্যাঁ এখানে যদি চাই আমি এখানে একটা ইমেজ বসাবো, তাও সম্ভব। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর এখান দিয়ে ইউআরএল, ইউআরএল এর পরে আমি বসাবো হচ্ছে এই পিকচারটাই বসাবো। খুবই সিম্পল, আমার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ, এই যে রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, এইভাবেই দেয় ওয়েবসাইটে, হ্যাঁ। দেখছেন, অনেক ওয়েবসাইট এইভাবেই মানে খুবই সিম্পল, এইভাবেই এটা দেয়। কঠিন কিছু না। এখানে ব্যাকগ্রাউন্ড আচ্ছা ইমেজ, এগুলো তো মানে আপনারা দেখাইছে, আপনি প্র্যাকটিসই করেন না কোনো কিছু, এই জন্য সব আউলে গেছেন। কারণ এই সেকশন গুলো আমি আগে অনেক আগে দেখাইছি। ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে বুঝতে অনেক পারছি। কাজ আছে আবার, ওটা আচ্ছা দেখাইছিলাম। আচ্ছা, এবার কন্টিনিউ। আচ্ছা, রো অন এর কাজটা বুঝলাম, এরপর হচ্ছে রো টু। রো টু এর ভিতরে ইমেজটা নিছি, ওই তো ইমেজ সেকশনটা নিছি, এরপরে ইমেজটা হাইট ওয়েট দেখে সম্পূর্ণটা ধরাই দিছি। আচ্ছা, এখানে রো থ্রিটা একটু কঠিন বলছিলেন, যে রো থ্রিটা হচ্ছে ইউএল নিছি, একটা আনঅর্ডার লিস্ট নিছি, এরপরে এর ভিতরে এলআই, এরপর হচ্ছে কি এ ট্যাগ নিছি, একটা অ্যাঙ্কর ট্যাগ, মানে লিংক আপ কিন্তু স্যার করানোর জন্য। আমার কথা হচ্ছে স্যার, সবগুলা ডিপ ট্যাগের ভিতরে কেন? মানে আপনি প্রত্যেকটা আলাদা হ্যাঁ, সেকশন বানাইছেন তো? ডিপ ট্যাগ দিয়েই তো আমি আলাদা সেকশন তৈরি করছি, এই জন্যই তো আমার ডিপ ট্যাগটা তো প্রয়োজন হচ্ছে। আর ডিপ ট্যাগ না দিয়ে কি করা যেত না এটা? ডিপ ট্যাগ না দিয়ে কিভাবে করবেন? ও আচ্ছা আচ্ছা, ডিপ ট্যাগটা ব্যবহার করা অন্য কোনো হয়তো ট্যাগের মূলত, সাহায্যে করা যায় না? হ্যাঁ অন্য ট্যাগের, যেমন দেখেন ধরেন আমি না আমি বোল্ডের সাপোজ আমি মাধ্যমে। একটু বলি, আমি যদি এখানে এইচ অন ট্যাগ নিয়ে কাজটা করলাম, হ্যাঁ কাজ করবো অবশ্যই। হ্যাঁ, কারণ আপনার এখানে একটা লেখা প্রয়োজন যে এইচ অন ট্যাগ নিয়ে লিখতে হবে। তখন আপনি যদি লেখেন তাহলে ওই কাজটা ওইখানেও করলেন এখানেও করলেন, তখন কিন্তু কোনোটাই কাজ করবে না, বুঝতে পারছেন? সো এই জন্য ডিপ সেকশনের ভিতরে আমরা কিছু লিখি না, ডিপ সেকশনটা শুধু ব্যবহার করি মানে পার্টগুলো ভাগ করার জন্য, ও বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, জি জি। মানে এই জন্যই আর কি ডিপ ট্যাগটা ব্যবহার করা হয়। এরপরে ইউএল, ইউএল এর ভিতরে এ ট্যাগ, এল এর ভিতরে আবার অ্যাঙ্কর ট্যাগ। কই লিখছিলাম, এই যে রো থ্রি, এতটুকু এবার কাজ এই করছি। স্টেপের ভিতরে তো স্যার কিছুই লেখলেন না, লিংক দিলেন না। এই ইউএল, মানে ওইখানে যেমন হোম, অ্যাবাউট। না এটার ভিতরে যদি আমি কোনো লিংক আপ ধরাই দেই তাহলে ওই লিঙ্ক গুলা কাজ করবে। তো এখানে দিয়ে আমার দিবেন কথা হইলো সবসময় স্যার, হ্যাশ দিয়ে দিবেন, হ্যাশ। আমি তো এখানে কিছুই দেই নেই। স্যার এখন মেইন কথা হইলো স্যার, এই যে হোমের জন্য আলাদা একটা পেজ বানাইতে হবে, অ্যাবাউট এর জন্য হ্যাঁ, আলাদা একটা সবগুলো পেজ আলাদা বানাইতে পেজ হবে। বানানোর পরে এরপরে এটার সাথে হোমের সাথে এখানে লিংক আপ করাই দিলেই হবে। এই যে স্যার এখন কথা হইলো মানে অ্যাবাউট পেজটা একটা এখানে ওয়েবসাইটকে, অ্যাবাউট এর সাথে লিংক আপ করবেন, যে ওয়েবসাইটে বিভিন্ন সেকশনে নিয়ে যায়। সো এটা ওইভাবেই কাজ করে, এটাই মানে। এখন আমার কথা হইলো স্যার, হ্যাঁ এখানে তো স্যার অনেক কিছুই করতে হবে, একটা ওয়েবসাইট করতে হবে যে এগুলোর জন্য আলাদা আলাদা করে একটা একটা করে বানায় রাখতে হবে, হ্যাঁ অবশ্যই। তাই না? এত সহজ তো না স্যার, অনেক লেখা। না, আলাদা আলাদা সেকশন তৈরি করা এখন কঠিন মনে হয়, কারণ যখন কাজগুলো করলে আপনার কোনো কিছু কঠিন মনে হইতো না। হ্যাঁ স্যার, দ্রুত করতে পারলে হ্যাঁ তখন আর কঠিন মনে হবে না। তো মানে আস্তে আস্তে এগুলো রাইট। সিম্পল, আর যখন কাজ করবেন তখন তো আপনি এটা ডিলিট করবেন না। এখন যদি মনে করেন কোন একটা কাজ, আমার যে ওই যে ই কমার্স সাইটটা দেখাইলাম, এখন কি আমি ওইটারে চেঞ্জ করে আমি অন্য অন্য পিকচার দিয়ে কিন্তু আমি আরো একটা ই কমার্স সাইট জাস্ট 2 মিনিটে বানাই ফেলাইতে পারি, হ্যাঁ, খালি ওইটা টান ঠিক দিয়ে আছে? খালি নিয়ে জাস্ট ওইটার কোডিং মানে পিকচার গুলো ওইটারে সম্পূর্ণ কপি কইরা কোডিং গুলা
এরপরে আরেকটা সাইডে নিয়ে রাইট আরেকটা পেজ রাইট নিয়ে রাইট। সেখানে আমি জাস্ট কোডিং চেঞ্জ করে কারণ বসাই আমার দিলাম। মেইন কথা হইলো আমি বুঝতে হবে এই ট্যাগের কাজগুলো কি, এই কাজগুলো বোঝার পরে আর মানে আমার বেশি কাজগুলো সময় লাগবে না। বুঝলেই এনাফ, আর তেমন এটা কঠিন কিছুও না। আমি তো চাইলে স্যার যে কোনো একটা পেজের কোড কপি করে আইনাও স্যার ওখানে বসাই দিয়ে আমার মতো করে দিতে পারি। পেজের কোড কিভাবে কপি করবেন? ওখানে তো ওরা ইনলাইন সিএসএস করে সব। হ্যাঁ, ইন্সপেক্টে ইন্সপেক্টে দেয়া। গিয়ে ওখানে ওরা সবই ইনলাইন সিএসএস করে, এই যে এটার ভিতরে কাজ করে। এই যে ও তারা ইনলাইন করে কেন? ইনলাইন করে মানে একটা পেজের ভিতরে সম্পূর্ণ লাগে, কিন্তু আমরা কিন্তু এখানে ইনলাইনও করতে পারি, মানে ইনলাইন আকারই কিন্তু আসে ওখানে। ওই যে গিটহাবে যেরকম মানে সবগুলো একটা পেজে আসে, ওইটা ওইভাবে এরকমই কাজ করে। আপলোড না দেওয়ার পরে, এখানে ইনলাইনে না করে আমরা লিংক আপ করে যে করি এইভাবে কেউ করে না? হ্যাঁ এভাবেও করে, মানে ইন্সপেক্টে গিয়ে করা যায়, কিন্তু এটা আরো একভাবে কপি করার সিস্টেম আছে, মানে সম্পূর্ণ ওয়েবসাইটে একবারে কপি হয়ে যায়, কিন্তু সেইখানে কোডিং মানে খুঁজে পাওয়া যায় না যে কোনটা কোন ভাবে কিরকম কি করছে। আচ্ছা দেখেন, তাই এই জন্য আমি নিজের এটা একটা একটু শেষ ওয়েবসাইট করি, তৈরি করে নিতে আমার আগে। টাইমটা 2 মিনিট পরে কাটে যাবে, তো তার আগে আমি একটু শেষ করি। আমি আবার ঢুকবো, সমস্যা নেই। না, এরপর হচ্ছে গোসল করে খাওয়া দাওয়া করতে হবে, কালকে এক্সাম, কালকের পরে আবার হচ্ছে চার ও তারিখে আচ্ছা। এক্সাম। বুঝতে পারছেন, এই জন্যই বললাম না আপনারা, তখন পড়তে বসছি, সব ও কমপ্লিট আচ্ছা আচ্ছা করলাম, স্যার, পড়া ঠিক আছে। এখন দেখি বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা যাই হোক, রো থ্রিটারে ধরলাম, এই যে রো 3 কই ধরছি, হুম, এই যে রো 3টা ধরার পরে এটার ভিতরে একটা ওয়াইড নিছি 100% আর হাইট নিছি 60 পিক্সেল, আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি ওই যে হোয়াইট কালারটা। আর ইউএল এর ভিতরে কোনো কাজ নেই, সব কাজ হচ্ছে ইউএল এলআই আর হচ্ছে এ ট্যাগের ভিতরে অ্যাঙ্কার ট্যাগ। সো এটার সামনে সামনে কিন্তু এইভাবেই লিখতে হবে, আমি যেভাবে লিখে দিছি, ঠিক আছে? এখন শুধু এ ট্যাগ হুম। দিয়ে লিখলে কিন্তু সম্পূর্ণটার কাজ করবে, আলাদা আলাদাভাবে কিন্তু কোনো কাজ করবে না। সো এই জন্য ওরা বুঝাই দিতে হবে আলাদা আলাদাভাবে লেখাই। সো এল এর ভিতরে কি আমি লিস্ট স্টাইল নান করে দিছি, ফ্লোট লেফট মানে এটা সামনে সামনে আসবে, আর মার্জিন টপ দিয়ে নিচে নামাইছি, মার্জিন লেফট দিয়ে কি এটারে প্রতিটা স্পেস থেকে একটা জায়গা হ্যাঁ নিয়ে এখানে মার্জিন স্যার লেফট একটু, মানে সামনে সামনে জায়গা নিছে আর কি, মার্জিন এখানে লেফট। স্যার একটু বুঝিনি, এটা হচ্ছে আপনি ডট রো ইউএল নিছেন, ইউএল এর পরে ডট রো ইউএল এলআই ও নিছেন, হ্যাঁ ইউএল এর পরেই উপরটা তো লেখা এলআই, কি যে প্রয়োজন আছে? এই যে দেখেন ইউএল এর পরেই কিন্তু এলআই, ইউএল এর ভিতরেই কিন্তু এলআই একটা। জি, জি। আমি সো বলতে এটার চাইছি যে ভিতরে ওরে একসাথে বুঝাই ওইটা দিতে লেখা হবে, যায় না? এরপরে না, উপরে ওইটা এল না এর লেখা। ভিতরে কিন্তু আবার এটা, সো এল এর পরে কি আবার এটা একটা লিখছে যে, মানে আমি কিন্তু রো না 3 এর আমি, পর ইউএল ইউএল এলআই এবার ইউএল এলআই এ, না মানে আমি সবগুলো কিন্তু স্যার আলাদা আমি আলাদা বলতেছি, লিখছি। ইউএল যে ট্যাগটা নিলেন উপরে রো 3 ইউএল, হ্যাঁ, এটা না দিলে হবে না? এটা না দিলে কেমনে হবে? ওইটা না, ওই যে সিএসএস, এখানে এই সিএসএস যে এই লাইনটা, এই উপরে লাইনটা, উপরেরটা, এটা হ্যাঁ হ্যাঁ। এটা না দিলে হবে, এটা কাইটে দিলাম, এটা তো আমি কোনো কাজ করি নাই, যদি কাজ করতাম তাইলে এটা দরকার লেখা ছিল, রাখছিলেন কি লেখা? কারণ ওটাই তো আমরা কোনো কোডিংই করি নাই। যাই হোক, এরপর হচ্ছে এটা লিস্ট এটা লেখার, স্টাইল নান, মানে ওই ডটটা উঠানোর জন্য লিস্ট স্টাইল, আর নিচের ওই ব্র্যাকেট মানে নিচের আন্ডারলাইন উঠানোর জন্য টেক্সট ডেকোরেশন নান, জি। এই দুইটা ইউজ করা হয়, লিস্ট স্টাইল নান আর হচ্ছে টেক্সট ডেকোরেশন নান, জাস্ট এতটুকুই। লিস্ট স্টাইল নান মানে কি স্যার? লিস্ট স্টাইল নান মানে হচ্ছে যে ডট, একটা ডট আসে না এলআই, এলআই নিলে ওই ডটটা ও আচ্ছা ওঠানোর আচ্ছা, জন্য ওকে। লিস্ট স্টাইল নান, আর নিচের যে আন্ডারলাইনটা আসে সেই আন্ডারলাইন হ্যাঁ এটা উঠানোর জানি। জন্য টেক্সট ডেকোরেশন হ্যাঁ, নান, জাস্ট এটা এতটুকুই। আগের একটা ক্লাসে দেখছিলাম। এরপরে তো সবগুলো পারবেনই। আচ্ছা জুমটা এখন কাইটে যাবে, আমি কাইটা দিলাম, ঠিক আছে? আর এটা একটু দেখা, মানে লাস্টে তো আমি রিভিজ দিয়ে দিলাম, ওইখান থেকে লাস্টে একটু দেখে প্র্যাকটিস করে নিলেই হবে। বুঝতে পারছেন? আর নেক্সট বাকিগুলো ক্লাস তো মনে কবে হয় সবাই করাবেন? পারবেন। কালকে দেখি, কালকে আগে এক্সামটা দেই, পরশুদিন বা কালকে নিব, আমি আপনার নক আর দিব। স্যার ওয়েবসাইটে কিনে ফেলেন স্যার, হ্যাঁ ওয়েবসাইটটাও ওয়েবসাইটটা কিনে তো ফেলাবো। যতটুকু পারেন, আমি আচ্ছা স্যার ঠিক আছে, সেই স্যার বেশিরভাগ মানে দরকার। এটা কাইটে যাবে এখন। ওকে, আল্লাহ তো হাফিজ। স্যার,